بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের এই পার্থিব জগতে যেসব প্রয়োজন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলির সুব্যবস্থাও রেখেছেন, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের উদ্দেশ্যে এই জমিনে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ পাক তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের উপকারিতার জন্য সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া বাকি যা কিছুই রয়েছে পৃথিবীতে তা মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার মাধ্যমে মানুষ পার্থিব সুখ হাসিল করতে পারে এবং পৃথিবীতে বেঁচে থেকে যে উদ্দেশ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে সফলতা লাভ করতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের বাস্তবায়ন করতে পারে। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তার আদেশ নিষেধ পালন করাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এরই নাম হচ্ছে ইবাদতের জিন্দেগি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাজিল পেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে জানিয়ে দিয়েছেন সুখের জীবন কি করে গড়তে হবে আর তার সাথে সাথে মানুষের এই সুখের জীবনে যেসব কাজ, যেসব অবস্থা বাধা সৃষ্টি করে সেগুলি সম্পর্কে সতর্ক করেছেন, যাতে করে মানুষের এই পার্থিব জগতের সুখ অশান্তিতে পরিণত না হয় আর মওতের পরে অশান্তির জীবন যাতে করে না কাটাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজিলকৃত দিনে যেমন পার্থিব জগতে মানুষের যে সময় রয়েছে সেটাকে সুন্দর করে তোলার জন্য যেমন দিক নির্দেশনা দিয়েছেন, তেমনি মওতের পরে যে জীবনটা রয়েছে সেই জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণরূপে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে সেই জগতেও সুখে শান্তিতে থাকা যায়। আর তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের মাধ্যমে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অশান্তির কারণ পার্থিব জগতে। আজকে
সারা বিশ্বে অধিকাংশ মানুষ অশান্তিতে রয়েছে। তাদের সুখ শান্তির উপায় উপকরণ, আসবাবপত্র যেগুলি মাধ্যম, সেগুলি পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও কোনো অভাব নেই। সুখের যেসব সামগ্রী সেগুলি যথেষ্ট থাকা সত্ত্বেও অশান্তির জীবন কাটাচ্ছে। কারণ কি? তাহলে নিশ্চয়ই কারণ আছে, আর কারণ মানুষের মধ্যেই আছে। এই কারণগুলি আমাদেরকে খুঁজে দেখতে হবে, যাতে করে আমাদের সুখে কোনো রকমের বাধা সৃষ্টি আমরা নিজেরাই অজান্তে না করি, অজ্ঞতার কারণে না করি, জেনে সেই অশান্তির কারণগুলিকে দূর করতে পারি, যাতে করে শান্তির জীবন কাটাতে পারি। এই জন্য এই আলোচনাটি করব, কারণ সকলে সুখ চায়। মানুষ হিসাবে প্রত্যেক মানুষের চাহিদা হচ্ছে সুখের জীবন, শান্তির জীবন। কেউ অশান্তির জীবন চায় না। আল্লাহর ওলি, নেক বান্দাই হোক, মুমিন হোক, আর আল্লাহর শত্রু, দুশ্মন, কাফের, বেদিন, নাফরমানি হোক, জি অবাধ্যই হোক, সকলেই সুখ চায়। এই পার্থিব জগতের সুখ, শান্তির জীবন, সুখের জীবন সকলে চায়। কিন্তু সুখ কেমন করে নিয়ে আসতে হবে, শান্তি কি করে নিয়ে আসতে হবে, এটা জানে না। এক শ্রেণীর লোকেরা মনে করে যে আসল সুখ শান্তি আছে ধন সম্পদে। এই জন্য ধন সম্পদ যেইভাবে হোক না কেন সঞ্চয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেই ক্ষেত্রে ক্লান্ত হইলেও ক্লান্তি বোধ করে না। সব কিছুকে উপেক্ষা করে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, যেইভাবে হোক না কেন পয়সা আসতে হবে, পয়সা আসতে হবে। আর যে যত বেশি পয়সা নিয়ে আসতে পারে ঘরে পকেটে, সে তত বেশি সুখী এই শ্রেণীর লোকদের কাছে। আর এক শ্রেণীর লোক রয়েছে যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব। কারণ তাদের মগজে ঢুকে গেছে যে নেতৃত্বের মতো সুখের জীবন আর কিছু নেই, শান্তির জীবন কিছু নেই। যার ফলে পৃথিবীর নেতৃত্ব যে যতটা পারে নেতৃত্ব হাসিল করার জন্য এবং নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর দুনিয়ার বহু রকমের জান মাল, ধন সম্পদ সব কিছুর ঝুঁকি নিচ্ছে, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। চিন্তা করুন, একটা ইলেকশনে একজন সাধারণ এমপি কত লাখ লাখ টাকা খরচ করে মানুষের কাছ থেকে ভোট কালেকশন করার জন্য। কারণ এর মাধ্যমে সে সুখ দেখছে, চোখের সামনে সুখ দেখছে, স্বপ্ন দেখছে সুখের। ধন সম্পদ বেশি করে অর্জন করার জন্য, বড় ধনাঢ্য হওয়ার জন্য কত রকমের ঝুঁকি নিয়ে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, আর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। শুধু মনে করে অধিকাংশ লোক যে পয়সাতে সুখ রয়েছে। আর এক শ্রেণীর লোক রয়েছে, না এইসব তার ধান্দা না, ওর ধান্দা হচ্ছে খ্যাতি। কত বেশি ফেমাস হতে পারে, খ্যাতি লাভ করতে পারে। জি হ্যাঁ, মানুষ চেনুক আমাকে, মানুষ জানুক আমাকে, মানুষের কাছে আমার সুনাম হোক, সুখ্যাতি হোক, সারা বিশ্বে আমার আলোচনা হোক, একটা আলো সৃষ্টি করি। এটাই হচ্ছে তার হয়তো ধান্দা। তাতেই মনের সুখ, ব্যক্তি জীবনের সুখ শান্তি সে অনুভব করছে। কিছু লোক আছে শিক্ষা দীক্ষায় গুরুত্ব দিয়ে থাকে, উচ্চ শিক্ষা লাভ করব, বড় বড় ডিগ্রি হাসিল করব, আর সে নিজের পার্থিব সুখ মনে করে যে উচ্চ ডিগ্রি হাসিল করাই, ডক্টরেট করতে পেরেছি। অনেকেই বলে যে ডক্টরটা লিখতেই হবে আমাকে। জি হ্যাঁ, ডক্টরটা আমাকে লিখতে হবে, যেইভাবে হোক না কেন। এই অনার্স পাস করে আর মাস্টার্স পাস করে থাকা যাবে না। এই জন্য 60 বছর বয়সে, 70 বছর বয়সেও পিএইচডি ডিগ্রি হাসিল করছে। আপনারা খবর রাখেন। অথচ আর বাঁচবেনও ভালো করে বুঝতে পারছে যে চারিদিক থেকে এমন করে রোগ তাকে ঘিরেছে যে বেশি আর বাঁচাবাঁচিরও আশা নিজেও করে না। কিন্তু একটা লেভেল নিয়ে যেতে, ডক্টরেট একটা লেভেল নিয়ে যেতে হবে। জি হ্যাঁ, অনেক অভিভাবকরা রয়েছে, তারা নিজের পরিশ্রম মেহনতের ডিউটি করে এসে, ব্যবসা বাণিজ্য করে এসে ছেলে মেয়েদের লেখাপড়ার উপরে এত বেশি গুরুত্ব দেয়, রাত দিন নিয়ে বসে থাকে, আর কত রকমের যে টিউশন দেয়। কারণ সে সুখের জীবন মনে করছে যে ছেলেগুলোকে আমি তো কিছু করতে পারিনি, লেখাপড়া করতে পারি, কিন্তু আমার ছেলেকে ডাক্তার না বানিয়ে ছাড়বো না, ইঞ্জিনিয়ার না বানিয়ে ছাড়বো না। এটাই হচ্ছে সুখের জীবন, এতেই সুখ শান্তি তার নজরে আসছে।
এইরকম ভাবে হাদিস ওয়ালাহারা যত বলতে পারে, এক এক শ্রেণীর লোক এক এক কাজে সুখ মনে করেছে। হ্যাঁ, অনেকে সারা জীবন পরিবার ছেড়ে এসেছেন, 20 বছর বয়সে বিয়ে শাদী এখানে করলেন, আর এখন 60 বছর 40 বছর হয়ে গেল বিদেশে প্রবাসে বিনা ফ্যামিলিতে, বছরে 2 বছরে যাচ্ছেন, হয়তো 1 মাস 2 মাস, কিন্তু বিদেশের জীবনে সুখ মনে করেছেন। যার ফলে স্ত্রী কি অবস্থায় আছে, সেখানে আমার ইমানি দায়িত্ব, আমি অভিভাবক হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পারছি, ছেলে মেয়েগুলো যে বড় হলো তাদের ক্ষেত্রে কতটা আমি সরাসরি গিয়ে দায়িত্ব পালন করতে পারছি, এতেই সুখ দেখছে সে। তো এক এক লোক এক এক ঠিক কাজে অথবা বিষয়ে বস্তুতে সুখ দেখতে পাচ্ছে, যার ফলে সেগুলোর পিছনে মরিয়া হয়ে ছুটছে। আসল সুখ কোথায় রয়েছে এবং এই সুখে বাধাগুলি কোথায়? হ্যাঁ, অশান্তি কেন মানব জীবনে হয়? বললাম যে দুনিয়ার যত সুখের সামগ্রী বেশি রয়েছে যার কাছে, অধিকাংশ তারাই কিন্তু বেশি অশান্তিতে আছে। মানসিক অশান্তি, ব্যক্তি জীবনের শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে কোনো রকমের আন্তরিকতা নেই। হ্যাঁ, অথবা এমন চরিত্র খারাপ, স্ত্রীর চরিত্র খারাপ না হয় স্বামীর চরিত্র খারাপ, বা দুইজনের চরিত্র খারাপ। স্বামী স্ত্রীর সাথে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, আর স্ত্রী স্বামীর সাথে খেয়ানত করে। স্বামী স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করে, আর স্ত্রী স্বামীকে লুকিয়ে লুকিয়ে ওর চোখের আড়ালে কারোর সাথে প্রেম করে। এইসব জানছেন আপনারা? হ্যাঁ, কারো শান্তি নেই, সেই মহিলার স্বামীকে নিয়ে শান্তি নেই, আর ওই পুরুষের ওই স্ত্রীকে নিয়ে শান্তি নেই। অশান্তির পরিবার, অশান্তি বিরাজ করছে এই পরিবারে। ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই, ছেলে মেয়ে বড় হয়েছে, হ্যাঁ, কিন্তু জুতা দেখাচ্ছে, হ্যাঁ জি, কষ্ট দিচ্ছে, মানসিক শারীরিক, হ্যাঁ বাচনিক, সব রকমের ছেলেমেয়েরা হয়তো কষ্ট দিচ্ছে। হ্যাঁ, বেয়াদবি করে, নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, মেয়ে বড় আশা নিয়ে বড় করলো, বেরিয়ে নিজে কখন বিয়ে করে বসলো, হ্যাঁ মুসলিম অমুসলিম খবরই নেই। ছেলে বড় আশা করে লালন পালন করেছিল যে হ্যাঁ দেখে শুনে বিয়ে শাদী দেব, কখন বিয়ে শাদী হয়ে গেছে কোথাও খোঁজ খবর রাখে না। জি, তো অশান্তি, বহু অশান্তি মুসলিম জীবনে রয়েছে আর মানব জীবনে তো রয়েছে। মুসলিম সমাজেই যদি, মুসলিম পরিবারেই যদি, মুসলিমদের জীবনে যদি এত বেশি অশান্তি বর্তমান যুগে থাকে, তাহলে অমুসলিমদের বাড়িতে, ঘরে, পরিবারে, তাদের ব্যক্তি জীবনে কত যে অশান্তি রয়েছে আল্লাহ পাক জানেন, আর তারা জানে বেশি। কারণ ভিতরের খবর চেহারা দেখে অনেক সময় বোঝা যায় না। আপনার সাথে হয়তো হাসি মুখে কথা বলছে, কিন্তু ভিতরে যে তার কত কষ্ট ভরা আছে, আর কত যে বিপদে সে আছে, সে জানছে, আর তার আল্লাহ পাক জানছেন। একজন মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বৈধ যেসব নিয়ামত রয়েছে, শান্তি সুখের যেসব সামগ্রী রয়েছে, সেগুলি গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, বরং নির্দেশ দিয়েছেন। দুনিয়া হাসিল করেন বৈধ পন্থায়, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার সুখ শান্তি, আর তার সাথে সাথে আখিরাতকে ভুলে যাবেন না, উপেক্ষা করবেন না। জি, উপেক্ষা করবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বলুন, কোনো আপত্তি নেই। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াও দেন। দুনিয়া মানে সব কিছু, হ্যাঁ, মানসিক শান্তি, হ্যাঁ শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনৈতিক শান্তি, নিরাপত্তাগত শান্তি, সব রকমের শান্তি, হ্যাঁ, রাষ্ট্রীয় শান্তি, হ্যাঁ আন্তর্জাতিক শান্তি, বাড়িতে শান্তি, বাড়ির বাইরে শান্তি, সফরে শান্তি, দেশে শান্তি, বিদেশে শান্তি, যেখানে আছেন সেখানে সুখ শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সার্বিক কল্যাণ দান করো, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের যাবতীয় কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল স্বয়ং সূরা বাকারায় শিখিয়েছেন। এবং আল্লাহ পাক তারপর উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা এই রকমের দোয়া করে, দুনিয়াও চায় আর আখিরাতও চাই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে উপেক্ষা করিও না দিন করতে গিয়ে বা আখিরাত তলাশ করতে গিয়ে, আর শুধু দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে উপেক্ষা করিও। বল তুসিরুন হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকো,
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ মওতের পরে যে জীবনটা রয়েছে সেটা সবচেয়ে উৎকৃষ্ট, ওয়া আবকা, এবং সেটা হচ্ছে স্থায়ী। আর দুনিয়ার যতই সুখের সামগ্রী থাক না কেন সেটা হচ্ছে অস্থায়ী, ফানি, ধ্বংসশীল। সূরা তাহার আয়াত নম্বর 124 থেকে 126-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই আয়াত দিয়ে শুরু করি আলোচনা। ওমান আরাজা আন যিকরি, যারা আমার বিধান থেকে, আয়াত ওমান আর যিকর, যিকর মানে হচ্ছে আল্লাহর উপদেশ। আল্লাহর উপদেশ হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহর উপদেশ হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ হচ্ছে পুরো ওহী, আর ওহী হচ্ছে আসমানি বিধান। ওমান আরাজা আন যিকরি, যারাই আমার বিধান থেকে, আল্লাহ যে আসমানি বিধান নাজিল করেছেন তা থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে দেবে, ধার ধারবে না। পেট নিয়ে চিন্তা, তার যৌন ক্ষুধা নিয়ে চিন্তা, দুনিয়ার সুখের সামগ্রী নিয়ে চিন্তা। আল্লাহ পাক যে তার জন্য যিকির উপদেশ জি নাজিল করেছেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, খোঁজ খবর রাখে না, উদাসীন হয়ে রয়েছে, খোঁজ খবর রাখে না, শুনলেও শুনতে চায় না, কানে আওয়াজ পৌঁছিল উপেক্ষা করে, কাজে পরিণত করেন না, অন্তর থেকে সেটা সাদরে গ্রহণ করেন না, বিশ্বাসও করেন না। ওমান আরাজা আন যিকরি, যে কোনো স্তরের লোক হোক না কেন, হয়তো বিশ্বাস করে জাতিতে মুসলিম, কিন্তু বিশ্বাস তার আসলে সত্যিকার অর্থে বিশ্বাস নয়। বিশ্বাস আছে তো সেই অনুযায়ী কাজ হবে, কাজ করে না, আমল নেই, কর্ম নেই। আল্লাহ পাকের উপদেশ থেকে বিমুখ হয় কর্মের ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে, নাফরমান গুনাহগার মুসলিমরা। আর একজন মুনাফিক মুসলিম, নাস্তিক মুসলিম, বেদিন মুসলিম, সে বিশ্বাসই রাখে না জন্মসূত্রে যদি ইসলাম পেয়েছে, সে পুরোপুরি বিমুখ, অবিশ্বাসী বিমুখ। আর যে কাফের, অমুসলিম, অমুসলিম ঘরে জন্মেছে আর অমুসলিম হয়ে রয়েছে, সে পুরোপুরি বিমুখ, বিশ্বাসও করে না, সুতরাং তা শোনার জানার প্রয়োজনও মনে করে না, আর পালন করা তো দূরের কথা। এইরকম এক কথায় মুসলিম সমাজের ফাসে গুনাহগাররা, যারা বড় বড় কাবিরা গুনাহ করে ফরজ ওয়াজিব ছেড়ে, অথবা হারাম নাজায়েজ কাজ করে, অথবা মুসলিম সমাজে আল্লাহ পাক সৃষ্টি তো করেছেন কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে তারা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে, তাদের কুশিক্ষার কারণে, তাদের ভুল প্রশিক্ষণ তরবিয়তের কারণে, বাবা মা অসৎ হওয়ার কারণে, বা বাবা মা নিজের দায়িত্ব ঠিক ইমান ইসলামী দায়িত্ব পালন না করার কারণে তারা বেদিন হয়ে গেছে, তারা নাস্তিক হয়ে গেছে, তারা আল্লাহ পরকাল থেকে গাফেল, উদাসীন হয়ে গেছে। ওমান আরাজা আন যিকরি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন, সংকুচিত জীবন, অশান্তির জীবন। দানকা, অশান্তির জীবন রয়েছে, মনের ভিতরে অশান্তি, শারীরিক অশান্তি, জি হ্যাঁ, পারিবারিক অশান্তি। জি, মাঈশা আল্লাহ বলেছেন, শুধু আখিরাতের কথা বলা হয়নি এখানে, তাহলে মাঈশা বলা হয় মানুষের এই পার্থিব জীবনকে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যথেষ্ট ধন সম্পদ আছে, অশান্তির জীবন। পৃথিবীর বড় দেশের নেতৃত্বে পৌঁছে গেছে, অথবা কোনো একটি দেশের বড় নেতৃত্বে পৌঁছে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পেরেছে, অথবা কোনো একটা মন্ত্রিত্ব পেয়েছে, বড় পদে পৌঁছে, বড় একটা অফিসার হয়েছে, বড় একটি কোম্পানির মালিক হয়েছে, বস হয়েছে, কফিল হয়েছে। জি, দেশ বিদেশে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আল্লাহর বিধান থেকে বিমুখতার কারণে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার বড়ই অশান্তির জীবন রয়েছে। এটা হচ্ছে পার্থিব জীবন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করব অন্ধ করে। যারা আল্লাহর উপদেশ থেকে দুনিয়াতে বিমুখ ছিল, মুখ ফিরিয়ে রেখেছিল, তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। তখন তারা বিচার দিবসে হাসরের মাঠে বলবে, কালা রব্বি লিমা হাসারতানি আমা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অন্ধকারে কেন উঠিয়েছেন?
ওয়াকাদ কুনতু বসীরা, প্রত্যেকে বলবে, আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, আমি তো চক্ষুওয়ালা লোক ছিলাম, দৃষ্টি সম্পন্ন লোক ছিলাম, আমি তো চোখে দেখতাম দুনিয়াতে যদি অন্ধ হইতাম তাহলে অন্ধ হয়ে উঠতাম, চোখওয়ালা ছিলাম, এখন চোখ আমার কোথায়? ওয়াকাদ কুনতু বসীরা। আল্লাহ পাক জয় বলবেন, কালা, আল্লাহ বলবেন, কাযালিকা, এই জন্যই আতাতকা আয়াতুনা, আমার বিধানাবলী তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা উপেক্ষা করেছিলে, ভুলে গিয়েছিলে, মানে উপেক্ষা করেছিলে। কোনো কিছু মনে থাকলেও ভুলে যাওয়ার ভান করা, জি হ্যাঁ, অথবা ভুলে যাওয়া মানে উদাসীন থাকা, আপনি ভ্রুক্ষেপই করলেন না, অথচ চোখের সামনে রাত দিন আল্লাহর কথা আসছে, রাসূলের কথা আসছে, আল্লাহ পাকের দিনের কথা আসছে, আখিরাত পরকালের কথা স্মরণ করা হচ্ছে। আজকাল প্রচার মাধ্যমগুলিতে এমনকি অমুসলিমদের কাছে সব নলেজ সহজভাবে পৌঁছে যাচ্ছে, তাই না? তারপরেও ফানাসিতা, সেগুলিকে ইগনোর করেছিল, উপেক্ষা। সরব, খারাপটা দেখো, খারাপটা শোনো। জি, ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, এইরকমই আজকে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে উপেক্ষা করেছেন, তোমরা আজকে উপেক্ষিত হয়েছে, আমার বিধানাবলীকে, আয়াত কি, আমার আসমানি সিলেবাসকে উপেক্ষা করেছ। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, সুতরাং এইরকমই আজকে তোমরা উপেক্ষিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল বলছেন। স্পষ্ট কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। এমন না যে দুনিয়া খুব সুন্দর, দুনিয়া সুন্দর নয়, তাদের যে কত অশান্তি। কয়েকজন ইমাম সালাফে সালেহিন থেকে একটি উক্তি বর্ণিত রয়েছে, সেটা শুনিয়ে দিই, তারপর আলোচনা আগে বাড়াই। প্রখ্যাত তাবিঈ সাঈদুল মুসাইয়্যিব থেকে বর্ণিত আছে এই উক্তিটি। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী মাজমাইন, তার থেকে বর্ণিত রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ, জি, আব্দুল্লাহ মুবারক, জি, তিনি মুজাহিদও ছিলেন, জি, মুজাহিদ, 1 বছর হজ করতেন, 1 বছর জিহাদ করতেন, অথচ বড় মুহাদ্দিস একজন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি। বর্ণিত রয়েছে প্রখ্যাত একজন আবেদ ইব্রাহিম বিন আদহাম থেকে, এইরকম অনেকের থেকে এই উক্তিটি বর্ণনা করা হয়েছে। উক্তিটি হচ্ছে, লাউ আলেমাল মুলুকু ও আবনাউল মুলুকি মা নাহনু ফীহি, যদি শাসকরা জানতে পারত, রাজাধিরাজারা জানতে পারত, রাষ্ট্রনেতারা জানতে পারত, পুঁজিপতিরা জানতে পারত, যাদের পৃথিবীর ক্ষমতা হাতে রয়েছে, তারা যদি জানতে পারত, এবং তাদের সন্তানরা জানতে পারত, হ্যাঁ, রাজ পরিবারের লোকেরা যাদের সুখের অভাব নেই, রাষ্ট্রপতির ছেলেমেয়েরা যদি জানতে পারতো, প্রধানমন্ত্রীর ছেলেমেয়েরা যদি জানতে পারতো, বড় বড় কোম্পানির মালিক আপনার বসের, হ্যাঁ, ওদের ছেলেমেয়েরা, হ্যাঁ, আপনার এইখানে সারা গোটা মাস খেটে 1000 রিয়াল পান না হয়তো, এরকম সারা বিশ্বের কথা বলছি, শুধু এখানকার কথা বলছেন, কিন্তু তাদের ছেলেমেয়েরা ভোগবিলাস সারা পৃথিবীর যে কোনো দেশ ঘুরে পয়সার বলে, তারা যদি জানতে পারত যে মা নাহনু ফী, আমরা যে কত সুখ শান্তিতে আছি, আমরা অর্থাৎ সত্যিকার যারা মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, সৎকর্মশীল, তার সাথে সাথে আল্লাহর দিনের জ্ঞান রয়েছে, এলম রয়েছে, আমল রয়েছে, ঈমান রয়েছে, এবং এলম যেমন রয়েছে তেমন আমল করার পরে অন্যদেরকে আল্লাহর দিনের দিকে, সেই সঠিক জ্ঞানের দিকে, দুনিয়া আখিরাতের সুখময় জীবন গড়ার জন্য দাওয়াত দিয়ে থাকেন। সূরা আসরে যে বিষয়গুলি বলা হয়েছে, এই যে জীবন, এটা হচ্ছে উলামায়ে কেরামদের জীবন, এটা হচ্ছে আইম্মায়ে কেরামদের জীবন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এটা হচ্ছে তাবেঈনদের জীবন, এটা হচ্ছে ওইসব আইম্মায়ে কেরাম যাদের দিকে ইঙ্গিত করলাম, তাদের এবং তাদের মতো সকল যারা আইম্মায়ে ইসলাম, তাদের জীবন, আল্লাহর নেক বান্দা, আল্লাহর আউলিয়া, তাদের জীবন যদি জানতে পারতো, দুনিয়ার এই যাদের দুনিয়ার সুখের সামগ্রী যাদের কাছে, তারা যদি জানতে পারতো যে আমরা কত সুখে আছি, লাজালাদুনা বিসসুয়ুফি, তাহলে আমাদের সাথে তারা আচরণ করত তরবারি দিয়ে। জালাদুনা মানে আমাদেরকে জবাই করত, তরবারি দিয়ে, আমাদেরকে বেঁচে থাকতে দিত না। কত যে ভিতর আমাদের শান্তি আছে, আর তাদের ভিতরে যে কত অশান্তি আছে, যখন অশান্তি আর শান্তিকে তুলনা করতে পারত, যদি টের পেয়ে যেত ভিতরের অবস্থা,
তাহলে হিংসা হইতো না, হইতো না, হইতো না, হইতো না, বেঁচে থাকতে দিত, বেঁচে থাকতে দিত না। একটা উদাহরণ দিতে হলে বুঝবেন। এক দেশে একজন নেতৃত্ব দিচ্ছে, আর একজন যদি ওর নেতৃত্ব কেড়ে নিয়ে, মানে ওর সুখের সামগ্রী কেড়ে নিয়ে নেতা হইতে চায়, তাহলে কেমনভাবে প্রতিহত করে আজকাল গণতন্ত্রের যুগে ভালো করে বুঝতে পারছেন, তাই না? এক শাসককে, এক শাসক গোষ্ঠীকে বা একটা দলকে দমন করার জন্য আর এক দল যত রকমের অস্ত্র আছে সব ব্যবহার করে না, করে না, করে না, করে না, বলেন। প্রাচীন যুগের ইতিহাসগুলি তুলে ধরেন রাজাধিরাজাদের। হ্যাঁ, এক দেশে একজন রাজত্ব করছে, শাসন করছে, আর একজন এসে যদি দখল করার চেষ্টা করে, তাহলে যা কিছু আছে দিয়ে যেভাবে হোক না কেন প্রতিহত করতে হবে, আর নিজের সুখের সামগ্রী, এই যে নেতৃত্ব, এটাকে টিকাইতে হবে, ঠিক কিনা? কারণ আমার সুখ কেড়ে নেবে। তো মানসিক সুখ, হ্যাঁ, ভিতরের সুখ সম্পর্কে যদি টের পেত আল্লাহর নেক বান্দারা, তাদের ঈমান আমলের কারণে যে সুখ শান্তি পাচ্ছে যদি টের পেত, তো হিংসা তার বরদাস্ত হইতো না, আমাদেরকে শেষ করে ফেলত। আর কেড়ে নেওয়া যদি সম্ভব হইতো, তাহলে ভিতরের আমার যে সুখ শান্তি রয়েছে সেটা মানসিক, সেটা কেড়ে নিত। কিন্তু সেটা সম্ভব না, জানাও সম্ভব না, আর কেড়ে নেওয়া সম্ভব না। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জি, এই মর্মে অনেক উক্তি রয়েছে, যে ওসব উক্তি উল্লেখ করার সময় নেই, কারণ আরও বেশ কিছু পয়েন্টে যেগুলি হচ্ছে অশান্তির কারণ উল্লেখ করব আপনাদের সামনে। এখন কিছু অশান্তির কারণ উল্লেখ করি। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। ঈমানবিহীন জীবন মানে কুফরির জীবন, অস্বীকার, অমান্য, অবিশ্বাস, হ্যাঁ, জি, পুরোপুরি, আংশিক, জি হ্যাঁ, যেভাবে হোক না কেন, জি, এই জীবনটি কুফরির জীবন, শিরকি জীবন, তাওহীদকে অস্বীকার করে, শিরকি জীবন, মুনাফিকি জীবন, কপটতার জীবন, হ্যাঁ, মুখে কিছু বললেও অন্তরে অস্বীকার করে, জি, বেদিনী জীবন, জন্মসূত্রে মুসলিম কিন্তু বেদিনী, আসলে ঈমানবিহীন জীবন, বিশ্বাস নেই, দুনিয়ার পয়সায় বিশ্বাসের জন্য, পয়সার জন্য যথেষ্ট মেহনত, দুনিয়ার নেতৃত্বে বিশ্বাস, যে চেষ্টা করলে আমিও একটা কিছু হইতে পারি, সেই জন্য সেই চেষ্টায় কোনো ত্রুটি নেই। হ্যাঁ, দুনিয়ার সুখের সামগ্রী চোখের সামনে দেখতে পাচ্ছে যে সবাইকে লুটে নিয়ে যাচ্ছে, আমিও লুটপাট করার চেষ্টা করি, সেই জন্য কর্মতৎপর, কিন্তু আখিরাত সম্পর্কে আসলে বিশ্বাস নেই, যদিও জন্মসূত্রে মুসলিম। আর বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের অবস্থা একেবারে এরকম, কোনো এতে ব্যতিক্রম না, আর একটু বেশি বাড়িয়েও বলছি না। দুনিয়ার কাজে রাত দিন সমান করে যদি আশা থাকে যে কি পাবো, ওখানে গেলে কিছু পার্থিব কিছু লাভ আছে, তাহলে যে কোনো সময় যাবে, যে কোনো সময় কষ্ট করতে প্রস্তুত। উদাহরণস্বরূপ ফজর নামাজে যদি বলা হয় যে 1 কোটি নেকি পাবেন ফজর নামাজে হাজির হইলে, তার চাইতে বেশি নেকি হইতে পারে কোরআন এবং হাদিসের আলোকে এবং আল্লাহ পাকের এলমে। কিন্তু ধরে নেন, উদাহরণস্বরূপ বলছে যে 1 কোটি নেকি ফজরের জামাতে যদি জামাত সহকারে টাইমে নামাজ পড়া যায়, তাহলে এই ফজিলত যদি রাত দিন বয়ান করেন, তবুও মুসল্লির সংখ্যা তেমন কিছু বাড়বে না মুসলিম সমাজে। কিন্তু যদি বলেন যে প্রত্যেক মুসল্লিকে দাম্মামের অমুক মসজিদে অথবা রিয়াদের অমুক মসজিদে 10টা করে রিয়াল দেওয়া হচ্ছে, মসজিদে আসলে 10 রিয়াল, দেখেন একবার পরীক্ষা করে, এরকম আল্লাহ যাদেরকে নিয়ামতে পরীক্ষা করেন মুসলমানদের ঈমান কেমন এখন, জি জি, তাহলে বুঝতে পারবেন। জি, মসজিদে কিছু কিছু মসজিদে খাবার দেওয়া হয়, দেখেন সেখানে ভিড়ভাড়। জি, কিছু কিছু মসজিদে খেজুর ফ্রি সবসময় রাখা আছে, দেখেন ভিড়ভাড় ওখানে। জি হ্যাঁ, পাশের মসজিদকে ছেড়ে দেবো, চলে একটু খেজুর পানি খাওয়াবে, খিদে টিদে লাগছে। এক মসজিদে গিয়ে জোহরে নামাজ পড়েছি, তো আমাদের দায়ী ভাইরা বললো যে এখানে দামামের এই মসজিদে সবসময় জমজম পানি আর খেজুর সবসময়, আর একবারে উন্নত মানের খেজুর, এমন নয় যে একবারে ফকিরে খেজুর যেটা সবাই কেউ খায় না, তখন ওটা ওখানে রেখেছে না, ভালো খেজুর একবারে। তো আসছিলাম কোত্থেকে, তো দায়ীরা একসাথে সবাই ছিল, ওরা গিয়েছে এর আগে, বলছে চলেন ওখানে জোহর পড়ি, মসজিদটা খুব সুন্দর, ওই রকম মসজিদ, ছোট্ট মসজিদ, খুব সুন্দর মসজিদ। যাই হোক, জোহরে নামাজ পড়লাম, দেখি লাইন লেগে গেছে খেজুর খাওয়ার জন্য আর জমজম খাওয়ার জন্য। আর মসজিদে মাশাআল্লাহ মুসাল্লি, রাজির নাম শুনেছেন, বড় পুঁজিপতি সৌদি আরবের, তাদের মসজিদে, জি, মক্কাতুল মুকাররমায়, বিশেষ করে হজের মৌসুম, অন্য সময় রমজানও হইতে পারে, হজের মৌসুমে, জি হ্যাঁ,
টোকেন দেওয়া হয় খাবারের, যে যত জুমার সময় গিয়ে বা জোহরে গিয়ে আপনি টোকেন নিয়ে নেন। টোকেন নিয়ে নিতে পারলে নামাজটা সেরে আপনি খাবার নেন, পার্সেল নেন, আর বা বসে খাওয়াচ্ছে মোট কথা, সে হাজার হাজার লোককে খাওয়াচ্ছে। ভিড়ের শেষ নাই, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও লোক সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে, জোহরে ফজরে যাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, হ্যাঁ, যদি জানতো মুনাফিকরা যে এশার নামাজে কি দেওয়া হবে, মিরমাতাইনি হাসানাতাইনি, 2টা সুন্দর পায়া খাওয়ানো হবে সেখানে, জি, লা শাহেদ আলী, অবশ্যই এর সাথে হাজির হয়ে যেত। 5 টাকার গাড়ি ধোয়া ইনকামে, ঠিক জাস্ট ফজর জামাত চলছে সময় গাড়ি ধুইছো, দেখেছেন? 2 দিন আগে জোহরে দেখছি, জোহরের নামাজে এক কোম্পানির মালিক তার ল্যান্ড ক্রুজার এনে রেখেছে, বেনামাজি বেদিন, আল্লাহ পাক তাদের যেন বরকত না দেয়, কারণ বেদিনদের বরকত আমি চাই না, বেনামাজির কোনোদিন বরকতে দোয়া করি না। জোহরের নামাজ পড়তে গেলাম, পড়ে আসলাম, 2 জন দাঁড়িয়ে আছে গাড়ির পাশে, একজন গাড়ি ক্লিন করছে, আর একজন হচ্ছে ওই কোম্পানির সুপারভাইজার অথবা অফিস সেক্রেটারি, যা কিছু হোক না কেন, তার লেবাস পোশাক বলছে। ওই সুপারভাইজার বা অফিস সেক্রেটারি তাকে গাইড করছে যে এই জায়গাটা ভালো করে ধো, এই জায়গাটা ভালো করে ধো। একটা জায়গায় ঘুষে চলে যাচ্ছে পরিষ্কার করার জন্য, ঘুষে চলে যাচ্ছে, ফিরে আসছি, তারপর ঘুষছে। তো একটা জায়গায় তখন ওইখানে গিয়ে টের পেলাম যে কি করছে এই লোক, আর এই সুপারভাইজার বা এই অফিস সেক্রেটারি বাবু, টাই বাবু দাঁড়িয়ে আবার গাড়ির কাছে করছে, ক্লিন না হয় ক্লিন করছে, এক বাবু কি করছে দেখছি, বলছে এই জায়গাটা একটু দাগ লেগে আছে বসের গাড়ির, এই দাগটা পরিষ্কার কর, পরিষ্কার কর, কারণ তার রবকে রাজি করা হবে, ওই বেদিন রবকে রাজি করা হবে, কফিলকে রাজি করা হবে, জালেমকে রাজি করা হবে, সেই জন্য আল্লাহকে নারাজ করি ঠিক নামাজের সময় এটা চলছে। জি হ্যাঁ, বলেন এরা অমুসলিম নয়, নামে মুসলিম, সে সুন্নি হোক অথবা রাফেজি হোক, কিন্তু নাম তাদের মুসলিম, সুন্নি হোক অথবা রাফেজি শিয়া হোক, কিন্তু নাম তাদের মুসলিম। আর এই রবকে খুশি করার জন্য যারা করছে সেগুলি ইন্ডিয়ান অথবা বাংলাদেশি, জি, এইসব দেশেরই। সুবহানাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে দেখে আসলাম, আল্লাহ পাক রাজি হইল, এরকম যারা নামাজি আল্লাহ তাদের রাজি হচ্ছে। এরা এই মানুষ রবকে, বসকে, এই কফিলকে রাজি করার জন্য যতটা মেহনত করছে, যতটা যত্ন নিচ্ছে, যে গাড়িটাতে সামান্য একটু দাগ লেগে আছে, আরে এখানে ঘষাতে ঘুষে চলে যাচ্ছে, যদি শুধু ফরজটা আল্লাহ পাকের আদায় করে দিত, 5 ওয়াক্ত সালাত, আর গোটা বছরে রমজান মাসের সিয়ামটা পালন করে দিত, এইরকম কিছু ফরজ আছে জীবনে, সেগুলি যদি আদায় করে দিত, আর হারাম কাবিরা থেকে যদি কমের পক্ষে বেঁচে যেত, তো আল্লাহ পাক রাজি হয়ে যেতেন। দুনিয়া কত সুন্দর হয়ে যেত, কত সুখ নেমে আসতো, আর আখিরাত কত সুন্দর হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুখের জীবন দান করেছেন। আর এরা গায়রুল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গাড়ি ঘোষাঘুষি করছে আল্লাহ পাকের ইবাদতের সময়, নামাজের সময়। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে কুফরি। আল্লাহ পাক রব্বুল সূরা আন-নামের আয়াত নম্বর 25 ইরশাদ করছেন, ওমাই ইউরিদিল্লাহু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, জান্নাতের রাস্তা যার হারিয়ে যায়, এই না যে জবরদস্তি তাকে জান্নাতের রাস্তা হারা করে দিয়েছেন, বরং সে জান্নাতের রাস্তায় চলার যখন চেষ্টাই করেনি, তখন আল্লাহ রাব্বুল তাকে ছেড়ে দিয়েছেন যে যেদিকে যাবি সেদিকে যা, নো আল্লিহিমা তাওয়াল্লা, যা যেদিকে যাবি যা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ক্ষেত্রগুলিতে বলেছেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, জবরদস্তি কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন না, যে যেমন চেষ্টা করে তেমন আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আপনিও অনুভব করছেন, সৎ লোক অনুভব করছে, অসৎ লোক অনুভব করছে, যে যে ময়দানে চেষ্টা করেছেন আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে, অর্থাৎ তার হৃদয়কে কি করে দেন? দাইয়াকান, সংকীর্ণ, সংকুচিত করে দেন, হারাজান, আর অশান্তির করে দেন, অন্তরে মনে অশান্তি আর অশান্তি। দাইয়াকান হারাজ, এমন সংকুচিত হয়ে যায়, এমন সংকীর্ণ হয়ে যায়
বুক যেন কি চেপে ধরছে। যারা দীর্ঘদিন দৌড়াননি বা জোরে হাঁটেননি, আর বয়স মোটামুটি যৌবন পার হয়ে চলে গেছে, 40 পার হয়ে গেছে, হঠাৎ করে একটা দৌড় দিয়ে দেখেন, দৌড়ও না, একটা জোর স্পিড একটু হেঁটে দেখেন কীরকম অবস্থাটা হয়। কেউ করেছেন এরকম? কীরকম লাগে? বুকটা কেমন হয়? মনে হচ্ছে চেপে ধরছে, চেপে ধরছে মনে হচ্ছে একবারে, দাইয়াকান হারাজান। জি, এটা একটা উদাহরণ দিলাম। আল্লাহ যেটা দিয়ে উদাহরণ দিয়েছেন সেটা বলি। সিঁড়িতে নামার সময় তো খুব সহজ, উঠে দেখেন, এই 5 তলা একটু উঠে দেখেন, উঠে দেখলে কেমন মনে হয়? বুকটা ভারী হয়ে আসছে, চেপে ধরছে, তাই না? কষ্ট হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ পাক বলছে কান নামা ইয়াসাদু ফাসফিস সামা, ওই লোক যেন আকাশের দিকে আরোহণ করছে। আকাশের দিকে চড়লে, ওপর দিকে চড়লে, সিঁড়িতে চড়লে যেমন বুকটা চেপে আসে আর কষ্ট লাগে, ঠিক তেমনি যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন তার জিন্দগিটা কেমন হয়, তার মানসিক অবস্থা কেমন হয়? সাদরুহু দাইয়াকান হারাজা, অশান্তির জীবন, সংকুচিত, অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। কোরআনে কারিমে কত সুন্দর চিত্র তুলে ধরেছে। কুফরি হচ্ছে অশান্তির কারণ। এটাকে যদি বিস্তারিত আলোচনা করা যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন। দেখেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে বালা মুসিবতে মনে করে যে আমার পিছনে মহাশক্তি আছে, সুতরাং কখনো হিম্মত হারিয়ে দেয় না। পক্ষান্তরে একজন কাফের, একজন অবিশ্বাসী, একজন মুনাফিক, একজন আপনার বেদিন, তার সমস্ত আশা ভরসা বার্ধক্যে আমার ছেলেরা দেখবে, না কিছু পয়সা টয়সা যদি উপার্জন করে রাখতে পারি সেটা কাজে আসবে, যদি একটা বিল্ডিং বানিয়ে নিতে পারি তাহলে মাসে 50,000 বা 1 লাখ টাকা ভাড়া আসবে, ওইটাই করে কোন রকম করে খাবো, অথবা যদি একটা ফিক্সড ডিপোজিট করে দিতে পারি, হালাল হারাম সুদ মুদ ওইসব দেখা দেখি নাই, তবু মাসের মাসে এত টাকা করে আসতে থাকবে, কোন রকম বুড়াবুড়ি চলবে, এসব না করে, এসবের গায়রুল্লাহর ভরসা করে। আর এগুলি ধ্বংসশীল, এগুলি মানুষের থাকতে পারে নাও থাকতে পারে, এই ক্ষেত্রে সে সফল হইতে পারে নাও হইতে পারে, এইসবের মাধ্যমে সুখ পেতে পারে নাও পেতে, অধিকাংশ ক্ষেত্রে অশান্তি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মজবুত করে ধরে, ওমাইয়া তাসম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে আঁকড়ে ধরে, ছাড়বো না আল্লাহ, তোর কাছে সব রকম শান্তি নেব, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে অবশ্যই সরল পথ দেখানো হয়। সরল পথ জান্নাতের পথ, সরল পথ দুনিয়ার সুখের পথ, সরল পথ আখিরাতের সুখের পথ, সরল পথ মানসিক শান্তির পথ, সরল পথ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক সহজ পথ দেখিয়ে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহকে ভয় করে তাদের কাজকে আল্লাহ কি করে দেন? সহজ করে দেন, সহজ করে দেন। এই অনুভূতি আছে যার যত ঈমান বিল্লাহ মজবুত, আখিরাতের প্রতি ঈমান যাতে মজবুত, আখিরাতের প্রতি ঈমান মজবুত, দুনিয়ার আমার সব কিছুই যদি চলে যায় মনকে সান্ত্বনা দিতে পারবো, সেই দুনিয়া কিছুই না, সব কিছু থেকে গেল, আমি চলে গেলাম, তো কী লাভটা, তাই না? তাহলে আমার কাছে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সম্বল আছে, পাথেয় আছে। পক্ষান্তরে একজন কাফেরের কাছে, একজন মুনাফিকের কাছে, একজন বেদিনের কাছে, একজন বিধর্মীর কাছে নেই, একজন ফাঁসে পাপিষ্ট মুসলিমের কাছে নেই, সব সম্বল নেই, সম্বল হারাসে। জি, যার ফলে দ্রুত অশান্তি তাদের উপর হামলা করে। একজন মুমিন ব্যক্তির ওপর অশান্তির কারণ পার্থিব তৈরি হইলেও সেই অশান্তি হামলা করতে পারে না, কারণ তার কাছে প্রতিরক্ষার ব্যবস্থা আছে। এইরকম মুশরিকের অশান্তির জীবন, অশান্তির বহু দিক থেকে। তার মধ্যে মুশরিক কাকে রাজি করে পেরেশানির শেষ নেই। কোন রবকে যে রাজি করে? পক্ষান্তরে মুওয়াহ্হিদ, এক আল্লাহ রাজি হলে যথেষ্ট, আর কোনো চিন্তা নেই। এক আল্লাহকে রাজি করার জন্য বাপ মাকে রাজি করতে হবে। আর আল্লাহকে নারাজ, বাপ মা নারাজ হয়ে যাচ্ছে, কারণ বাপ মা হচ্ছে অসৎ। আল্লাহকে নারাজ করে বাপ মাকে না কখনো করবে না, আর তাতেও তার কোনো পেরেশানি নেই যে আমার বাপ মা নারাজ হয়েছে সেই জন্য কোনো পেরেশানি, কারণ আল্লাহকে রাজি রাখার জন্যই বাপ মাকে নারাজ করেছি। ঠিক কিনা? চিন্তা করেন আপনি। পক্ষান্তরে মুশরিক, জি, উপরওয়ালাকে রাজি করবে হিন্দুদের ভাষায়, না দুর্গাকে রাজি করবে, না সরস্বতীকে রাজি করবে, না লক্ষ্মীকে রাজি করবে, কাকে যা রাজি করে পেরেশানির শেষ নেই। কবর পূজারীর, আরে আব্দুল কাদের জেলানি বড় পীরকে রাজি করব,
তো বাকি থেকে গেল খাজা বাবা, হ্যাঁ চিশতি, তো ওকেও রাজি করতে হবে। ওকে রাজি করলাম, তো শাহজালাল যদি তার কোনো মায়ের পড়ে যায়, বিপদ আপদ চলে আসে, আটরশি, মাইজ ভান্ডারি, হ্যাঁ হ্যাঁ, কাকে রাজি করে? বাইজিদ বোস্তামি কাকে রাজি করে? পেরেশানি শেষ নাই, মুশরিকের পেরেশানি শেষ নেই, কিন্তু মুওয়াহিদের কোনো পেরেশানি নাই। আল্লাহ রাজি, যথেষ্ট আমার জন্য। জি, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি একাই বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ বলছেন যথেষ্ট। তাহলে মুমিন আর কাফের পার্থক্য। কাফের জীবন হচ্ছে, বেদিনের জীবন হচ্ছে, হ্যাঁ, আল্লাহ থেকে সম্পর্কহীন মানুষের জীবন হচ্ছে অশান্তির জীবন, আর মুমিনের জীবন হচ্ছে শান্তির জীবন, যে কোনো অবস্থায় শান্তি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে আমার ওস্তাদ শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম জেলে, ছাত্র শিক্ষক দুজনকে জেলে দিয়েছে বিদাতিদের, সিরিয়ার শাম দেশের বিদাতিদের জালেম শাসকের কাছে, আর বিদাতি শাসকের কাছে কমপ্লেন আর মিথ্যা অভিযোগ আর গীবত আর চুগলখড়ি, এসবের কারণে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, এবং জেলেই তার ইন্তেকাল হয়েছে। তো মাঝে মধ্যে দুইজনেই জেলে থাকতেন, কারণ ছাত্রকে জেলে দিয়েছে যে তুমিও তো ওরই শিষ্য, সুতরাং তুমি অপরাধী। বলছে যে শুকনো রুটি খাচ্ছে, শুকনো রুটি খাচ্ছেন আমার ওস্তাদ, তারপরও তাকে যে কত সুখী দেখতাম, আমি বাইরে কোনো লোকে এত সুখী দেখতাম না, এত আনন্দিত দেখতাম না। এই হচ্ছে সুখ, আসল সুখ, আসলে এই হচ্ছে আসল সুখ। তার একটি উক্তি রয়েছে, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, দুনিয়াতে জান্নাত আছে, মাল্লাম ইয়াদখুল লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, যদি এই দুনিয়ার জান্নাতে ঢুকতে না পারেন, প্রবেশ করতে না পারেন, তাহলে আখিরাতে জান্নাত পাবেন না। জি হ্যাঁ, সে জান্নাত হচ্ছে আল্লাহর উবুদিয়ত, আল্লাহর গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের আনুগত্য, পূর্ণ অনুগত জীবন। জি জি, আমার জীবন ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়ায়া, আমার সব কিছুই, ও মামাতি, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। জি, এই হচ্ছে জিন্দেগি, শান্তির জিন্দেগি। অশান্তির কারণ 2 নম্বর হচ্ছে সমস্ত রকমের পাপাচার, যত পাপ রয়েছে, যার জীবনে যত বেশি গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, পাপ রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বাপ মায়ের হক নষ্ট করে, মালিকের হক নষ্ট করে, কর্মচারীর মালিক কর্মচারী, হ্যাঁ, যারা তার অধীনে কাজ করে তাদের হক নষ্ট করে বিভিন্ন দিক থেকে, অথবা প্রতিবেশীর হক নষ্ট করে, যার যে রকমের হক রয়েছে নষ্ট করে। বিভিন্ন রকমভাবে মানুষের এবং মানুষের রবের হক নষ্ট করে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, তারা তত বেশি অশান্তিতে থাকে। আপনি মনে করেন যারা জেনা করে বেড়ায়, হ্যাঁ, অবাধ মেলামেশা করে, তারা শান্তিতে আছে? অশান্তির শেষ নেই। আজকে পশ্চিমা সভ্যতা দেখুন, জি হ্যাঁ, প্রাচ্যের কাফেরদের সভ্যতা দেখুন, তাদের বাড়িঘর অবস্থা দেখুন, তাদের পরিবারের অবস্থা দেখুন, তাদের বাড়ির খোঁজ খবর নিয়ে দেখুন, কত অশান্তি আর অশান্তি। কাফের হইলেও মানুষ হিসাবে একজন কাফের স্ত্রী যদি গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকে, হ্যাঁ, অথবা জানতে পারে যে আমার স্ত্রীর কি আছে, বয়ফ্রেন্ড, আমার স্ত্রী বয়ফ্রেন্ডে ঢুকছে, অথবা মহিলা জানতে পারছে যে আমার স্বামীর গার্লফ্রেন্ড আছে, তাহলে কি শান্তি আছে? মুসলিম তো বাদ দেন, কাফের শান্তি আছে? কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। এই জন্য পশ্চিমা জগতে দুনিয়ার সুখের সামগ্রী যথেষ্ট থাকা সত্ত্বেও কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। না ব্যক্তি যেমন মানসিক শান্তি আছে, না তাদের শারীরিক শান্তি আছে, বহু রোগ আর বিপদ আপদ, আল্লাহ পাকের আযাব, এবং সেটা টের পাক আর নাই পাক তারা, আর না তাদের পারিবারিক শান্তি আছে, না পারিবারিক কোনো কাঠামো আছে। আপনি জানেন, বেশি বলার প্রয়োজন নেই, এখানে যেহেতু ফিলিপিনোরা যথেষ্ট আছে, ভাইয়া প্রবাসী আপনাদের পাশাপাশি কাজ করে, ফিলিপাইনে 70-80 বছর হয়ে গেল, নিজে কাজ করে খেতে হবে। ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে যে বাপকে দেখবে, মাকে দেখবে, এই রকমের কোনো রকমের মন মেজাজ নেই তাদের, কারণ ওই রকম ভাবে তৈরি হয়নি তারা। কিন্তু একটা মুসলিম পরিবার ছেলেরা সাবালক হয়েছে, কাজের যোগ্য হয়েছে, বাপকে বলছে আব্বা আর চাকরি করতে হবে না, আপনাকে বিদেশে থাকতে হবে না, আসেন বসেন, বাড়িতে বসেন আপনি, হ্যাঁ ঠিক কিনা? ভালো যদি তরবিয়ত করে থাকে তো মাকে বলছে যে না, আপনি কেন এখন পাকশাক করবেন, আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে রান্নাঘরে যেতে হবে না, হ্যাঁ, এখন আপনার বৌমা হয়েছে তারা কাজ করবে, আপনার মেয়ের আছে তারা কাজ করবে, ঠিক না?
চিন্তা করুন, এইসব বিষয়গুলি বুঝছেন তাহলে যে শান্তিগুলি রয়েছে। তো সমস্ত রকমের পাপ হচ্ছে অশান্তির কারণ। মানুষ যখনই পাপ করে তখন খুব টেনশনে ভোগে। যদি লুকিয়ে ব্যভিচার করে টেনশনে ভোগে, কে জানি কখন যে কে জেনে নেই, জানতে পারে, ঠিক না? যদি চুরি করে চোর অশান্তিতে ভোগে, কি যদি প্রশাসন জেনে নেই। ডাকাতি করলে ডাকাত অশান্তিতে ভোগী। হ্যাঁ, রাতে ডাকাতি করে, চুরি করে, দিনে নিজেকে ধিক্কার দেয় যে হাই রে কি করছি রে, করে না ধিক্কার দেয়। জি হ্যাঁ, অশান্তির জীবন, এগুলি হচ্ছে অশান্তির জীবন, কোনো শান্তি নেই তাদের। এরকম খুন করে জি বড়ই অশান্তিতে ভোগে। খুনি আসামিকে জেলখানাতে দেখেছি পাগলের মতো, আধা পাগল অথবা পুরো পাগল হয়ে গেছে। খুন করার পরে সাথে সাথে হয়ে গেছে, অথবা তারপরে পাগলের মতো হয়ে গেছে। জি হ্যাঁ, কোনো শান্তি নেই। শান্তি আছে মানুষের যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে ইস্তেগফার করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসাই। এই জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী, তার নাম ছিল মাইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা ভুলবশতে জিনা হয়ে যায়, পদস্খলন ঘটে যায়। তারপর আর বরদাস্ত হয় না, মানসিক অশান্তি, এই একটি গুনাহ। আর অনেক মুসলিম আছে কত যে ব্যভিচার করে আর কত যে লুচ্চামি করে, আর চরিত্র এত চরিত্রহীন যে যা বলে শেষ করা যাবে না। একটা জিনা কোন রকম হয়ে গেছে, আর বরদাস্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের রয়েছে, প্রত্যেকটি হাদিসের কিতাবে ব্যভিচারের যে দণ্ডবিধান রয়েছে তাতে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে, পাবেন আপনি। সহিহ মুসলিমে এই বাক্যটি রয়েছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রাসূল আমাকে পাক পবিত্র করে নেন, আমি নোংরা হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, অশান্তির জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবার এদিকে এসে বলছে যে নবী যেদিকে তাকিয়ে আছেন ওইদিকে মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি দণ্ডবিধান পাওয়ার যোগ্য হয়ে গেছি, ফাকিম আলাইয়াল হাদ্দ, আমার উপর দণ্ডবিধান কায়েম করেন, তাহিরনি, আমাকে পাক করেন। বিভিন্ন ভাষায় সে দরখাস্ত করছেন। আবার রাসূলুল্লাহ এদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, 4 বার করে এরকম বলছেন। 4টা সাক্ষী হইলে ব্যভিচার সাব্যস্ত হয়, তাই না? এক লোক যদি এইরকম অপরাধ করে সে নিজেই 4 বার বলে, 4 বার বলল, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হতে পারে লা আল্লাহকে কাব্বালতা, হয়তো তুমি চুমন দিয়েছো, লা আল্লাহকে গামাজতা, হয়তো তুমি জড়িয়ে ধরেছো বা কিছু, যাও যাও যাও। বলছেন না না না, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার শান্তি দেন, আমার অশান্তি দূর করুন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, একটু তার মুখটা শুঁইয়ে দেখো তো, মুখটা শুঁইয়ে দেখো, হতে পারে যে মদ পান করে মাতলামি করছে। মুখ শুঁইয়ে দেখে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু নেই, মদের কোনো গন্ধ টন্ধ নেই। আবেকা জনন আবার বলছেন, তাহলে কি তুমি পাগল নাকি, পাগলের মতো কথা বলছো? আশ্চর্য কথা, একজন লোক নেই, কোনো থানা পুলিশ নেই, কোনো প্রশাসন, কেউ ধৈর্যও নিয়ে আসছেন না, না পরিবারের লোক চাপ দিয়ে নিয়ে আসছে, না গ্রামের লোকের কাছে ধরা খেয়েছে, নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ। আর জানছে, এমন না যে ওই সাহাবী জানতেন না যে ইসলামের দণ্ডবিধান কি। সাহাবী এত বড় আল্লাহর ভয় হয়েছে আর মাসলা জানেন না যে একজন বিবাহিত যদি তার ব্যভিচার প্রমাণ হয় তো তার যে মৃত্যুদণ্ড, রজম, সংসার, এটা জানেন না? অবশ্যই জানেন। কিন্তু অশান্তির জীবন, এই অশান্তিতে দুনিয়ার অশান্তি চান না, শান্তি চান তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হয়ে গেলেন যে না এ পাগলও না আর এ মদপান করেনি, এমন কি এই ভাষায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিন এইভাবে, আমি ওইভাবেই কুকাজ করেছি যেইভাবে সুরমা দানি থেকে সুরমা বের করা হয়। জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন কথা, ইঙ্গিত। অর্থাৎ পুরো ব্যভিচার আমার দ্বারা হয়েছে, এমনি নয় যে প্রাথমিক ব্যভিচার, স্পর্শ বা আর কিছু, এই ধরনের কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে রজম করতে বলে সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু তার প্রশংসা করলেন, তার জন্য তওবা ইস্তেগফার করলেন, দোয়া করলেন, এবং তার প্রশংসা করলেন যে এমন তওবা করেছে, লাউ কুসমাত বাইনা আহলিল মাদিনাতি বাইনা 70 মিন আহলিল মাদিনা, মদিনার 70 জন গুনাহগারের মাঝে যদি বিতরণ করে দেওয়া হইতো তার একটা তওবাকে, লাকাফাতুম, তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এরকম আর এক মহিলার ঘটনা এরকম নিজে থেকে স্বীকার করছেন। শান্তি এতে রয়েছে। জি, শান্তি কিসে রয়েছে? তওবা করে নেওয়া, সংশোধন করে নেওয়া যদি ভুল হয়ে থাকে, আর না হলে পাপে
ডুবিয়েন না, পাপে লিপ্ত হয়ে না, পাপের দিকে যাবেন না, এতেই শান্তি রয়েছে। পাপমুক্ত জীবনেই শান্তি আসল। অশান্তির তৃতীয় কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা করে কারো কিছু কমানো যায় না। যদি আমাদের ঈমান সম্পর্কে জানা থাকে তো ঈমানের একটি স্তম্ভ হচ্ছে তাকদীর, তাই না? তকদির যার যতটা লেখা আছে তাতে একটা দানাও কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আপনার যতটা দানা ভিতরে যাওয়া লেখা আছে ততটা ভাতের দানা ভিতরে যাবে। আর যদি না লেখা থাকে এক লোকমা থেকে যাবে আর মৃত্যু চলে আসবে। বোঝা গেছে? সামান্যতম এদিক ওদিক হবে না। এটা জানা আছে না নেই? বিশ্বাস আছে আপনাদের? তাহলে হিংসা করে কি কিছু কমানো যাবে? কিছুই কমানো যাবে না। যার ভাগ্যে যা আল্লাহ জুটিয়েছেন, মানে লিখে রেখেছেন, সেটা তার কাছে পৌঁছবে, যেইভাবে পৌঁছুক না কেন। সারা দুনিয়া যদি বলে যে তাকে ঠেকিয়ে দিব, ঠেকাতে পারবে না। যেমন মুসা আলাইহিস সালামকে ফেরাউন ঠেকাতে পারেনি, হ্যাঁ, যেমন ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা ঠেকাতে পারেনি। পেরেছে নাকি? পারেনি। জি হ্যাঁ। যেমন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে পারেনি। কি না করতে চেয়েছিল তারা, চিন্তা করেন আপনি, কোন ত্রুটিটা রেখেছিল তারা। তো হিংসা মানুষের ক্ষতি করে। ইহুদিরা সবচেয়ে বেশি হিংসুক জাতি। তাদের সম্পর্কে সূরা নেসার আয়াত নম্বর 54-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলে। এই ইহুদিরা হিংসা করছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের। তারা হিংসা করছে যে আলামা আতাহুমুল্লাহ মিন ফাদলে, আল্লাহ অনুগ্রহ করে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়েছেন। তাদের গোত্রে, তাদের বংশে, বনি ইসরাইলদের ভিতরে কেন নবী রাসূল আসলো না? এই হিংসা, এটাই হচ্ছে বড় বাধা তাদের সত্য গ্রহণে এবং ইহুদি ইজমে কুফুরের উপর অটলতার, জাহান্নামের পথে থেকে যাওয়ার এবং গজবপ্রাপ্ত জাতিতে পরিণত হওয়ার, মাগদুব আলাইহিম হওয়ার কারণ হিংসা। শুধু আল্লাহ বলছে, আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তার অনুগ্রহ তোমাদের কাছ থেকে নিয়ে দিয়েছেন, আল্লাহ নিজের কাছ থেকে দিয়েছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব, আর ইব্রাহিম পরিবারকে আমি কিতাব দিয়েছি। হ্যাঁ, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমাত ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে বিশাল রাজত্ব আমি দিয়েছি। সেটাও কাড়ার কোনো ক্ষমতা কারো হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহ পাক যে দিয়েছেন সেটাও কেউ কেড়ে নিতে পারেনি। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশ, এটা বনি ইসরাইল নবী দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, কেউ কেড়ে নিতে পেরেছে? সেদিকে ইঙ্গিত করেছেন। এইরকম বহু হয়তো আল্লাহ পাক শাসক দিয়েছেন এই বংশে, বহু আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সমস্ত আম্বিয়া রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসছে। কেউ কি অন্য বংশে কেড়ে নিয়ে যেতে পেরেছে? পারেনি। ওই রকমই আমি শেষ রাসূল করতে চেয়েছি মক্কাতুল মুকাররমায় এবং বানু ইসমাইল আলাইহিস সালামের বংশে। তোমাদের কোনো ক্ষমতা আছে না? তোমাদের দান, তোমাদের কোনো ক্ষমতা নেই। হিংসা করে কোনো লাভ নেই। সূরা ফালাকে হিংসার অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এই জন্য সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি পড়বেন। আর এইরকমই যেসব আজকার রয়েছে নামাজের পরে সেগুলি পড়বেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে আর হিংসা থেকে আমাদেরকে যেন রক্ষা করেন, হেফাজতে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ, লা তাহাসাদু, কেউ কারো হিংসা করিও না। ওয়ালা তাকাতুর, সম্পর্ক ছিন্ন করিও না। এর সাথে কথা বলবো না, এর সাথে কোনো যোগাযোগ রাখবো না, এর সাথে আমার বিদ্বেষ, শত্রুতা, এর সাথে কোনোদিন আমার মিল হবে না, এসব করিও নাই। এসব এটা মুসলিমের কাজ নাই। ওয়ালা তাকাতাও ওয়ালা তাবাগাজু, আর হিংসা বিদ্বেষ সৃষ্টি করিও না। ওয়ালা তাদাবারু, আর একে অপরকে পিঠ দেখাইও না। মানে দেখা হইলে কাত হয়ে গেলেন, মুখামুখি হবেন না। হ্যাঁ, সালাম দিব না নেব না, সেই জন্য পিঠ দেখালেন। ও কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। অশান্তির কারণ হচ্ছে মানুষের হিংসা যারা করে, যাদের মধ্যে হিংসা হয়, আর অধিকাংশ লোকের ভিতরে হিংসা হয়। হিংসা এমন একটা জিনিস হঠাৎ করে চলে আসে, অনেক সময় চলে আসে। তখন আপনার কি করতে হবে? এই অনুভূতি আপনাদের আছে, আসে না অনেক সময়। আপনার যে কেউ সিনিয়র হয়ে গেল, আপনার বেতন বলা আরেকজনের বেড়ে গেল, হিংসা হবে না? হ্যাঁ, একই সাথে এসেছিলেন, প্রমোশন হয়ে গেল, আপনার হলো না। হিংসা প্রাকৃতিক বিষয়, অনেক সময় চলে আসে।
যদি চলে আসে তাহলে এই অশান্তিতে ভুগবেন। হ্যাঁ, দিনের ক্ষতি করলেন, দুনিয়ারও ক্ষতি, আর অশান্তি। আপনার এখন অনিদ্রা শুরু হয়ে যাবে, টেনশনের কারণে প্রেশার বাড়তে লাগবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সারা রাত ঘুম আসবে না। ও আমার এইরকম ক্ষতি করলো বা এরকম করছে, তো আমি ওকে ঠেকাবার চেষ্টা করি, আগেই করি। হ্যাঁ, ও পাঁয়তারা করছে তো আমিও পাঁয়তারা লাগাই। এসব করে না যে ঠেকাঠেকি, কে কাকে ঠেকাতে পারে, কে কার ক্ষতি আগে করতে পারে। হ্যাঁ, তো এইরকম যদি চলে আসে তাহলে উপায়টা কি? দ্রুত বের করার চেষ্টা করবেন দোয়া ইস্তেগফারের মাধ্যমে, হ্যাঁ, তওবার মাধ্যমে, হ্যাঁ, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে, দেখবেন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবং তকদিরের প্রতি ইমানটাকে শক্তিশালী করার মাধ্যমে, হ্যাঁ, সেটাকে মনের মধ্যে জাগিয়ে তুলেন যে আমার নসিবে যেটা আছে সেটা আসবে, কেউ নিতে পারবে না। যদি কারো মাধ্যমে আপনার ক্ষতিও হয় তো জানবেন যে এটা আমার ভাগ্যে ছিল, ওর মাধ্যমে এটা আল্লাহ পাক করিয়েছেন, কিন্তু এটা আমার ভাগ্যে ছিল, এরপর আর এটা ছিল না যেটার আশা করে বসে আছি। এবং শুয়ে শুয়ে আপনি সে কথা বারবার করে ফিরিয়ে নিয়ে রিপিট করবেন না, ভিতরে সাথে সাথে বের করে দেন। উজু করে নেন, দুর্গার সালাত আদায় করেন, জিকির আজকার করতে থাকেন, যতক্ষণ ঘুম না আসে জিকির আজকার করতে থাকেন। শয়তানকে নিরাশ করে দেন, কারণ শয়তান আপনাকে দুনিয়াতেও কষ্ট দিতে চায়। আপনার দিনের ইসলামের তো আখেরাতের ক্ষতি করতে চায়, কিন্তু দুনিয়াতেও কষ্ট দিতে চায় যে তুই সারা রাতে এরকম টেনশনে ভোগ না। টেনশন কেন ভোগ করবেন আপনি? শয়তানকে কেন সুযোগ দেবেন? তাড়াতাড়ি বের করার চেষ্টা করবেন। এইরকমই অশান্তির কারণ 4 নম্বর হচ্ছে বিদ্বেষ, শত্রুতা। ভিতরে শত্রুতা রাখা, হতে পারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়ে গেছে। আপনি চাইছিলেন যে আপনার মতের সাথে তার মিল হোক, মিল হলো না কোনো একটি ক্ষেত্রে, দ্বিমত হইতে পারে না। আরে 4 ইমামের যদি ইখতলাফ হইতে পারে, সাহাবায়ে কেরাম আপস ইখতলাফ হয়েছে, দ্বিমত হয়েছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের হ্যাঁ শত শত হাজার হাজার মাসাইলে ইখতলাফ হয়েছে। এমনকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ নিজের ওস্তাদের মাসাইলের সাথে ইখতলাফ করেছেন, দ্বিমত করেছেন শত শত মাসাইলে, ঠিক কিনা? ইখতলাফ হতে পারে, দ্বিমত হতে পারে, কিন্তু অন্তরকে পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে। একটা ক্ষেত্রে মনোমালিন্য হয়ে গেল, একটা ক্ষেত্রে কথা কাটাকাটি হয়ে গেল, সাথে সাথে কি করেন? অন্তরকে পরিষ্কার করে দেন, এতেই শান্তি পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে, দোয়া করা মানে শুধু মুখে মন্ত্র পড়া নয়, অন্তর থেকে দোয়া পড়বেন, জবানে দোয়া পড়বেন, আপনার অবস্থা দোয়ার অনুকূলে করবেন। এটা হচ্ছে আসল দোয়া। মুখে দোয়া পড়ছেন আর নিজের অবস্থা পরিবর্তন করছেন না, এতে কি কাজ হবে? আপনার মন পরিবর্তন করছেন না। যেমন এই দোয়া করছেন সূরা হাশরের দোয়া, আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা, হ্যাঁ, মুমিনদের দোয়া আল্লাহ শিখাচ্ছেন, মুহাজিরিন আনসার এই দোয়া করছেন, আপনিও করবেন, আমিও করবো কিয়ামত পর্যন্ত। মুমিনদের দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল, আমাদের ওই সব ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের অবস্থায় আমাদের পূর্বে চলে গেছে। সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করে দিলেন একটি কথায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল উম্মতের মুমিন মুমিনাত আপনার এই দোয়াতে একটা ভাগ পেল কি পেল না? কত সুন্দর দোয়া। আপনার বাপ মা পেল, সবাই পেল, এক কথায় পেয়ে গেল। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা বিশ্বাসী মুমিন মানুষ তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ শত্রুতা রাখিও না, হতে দিও না। আর যদি হয়ে যায় তো সরিয়ে দেওয়ার তৌফিক দাও। এটা হচ্ছে এই দোয়া। এই দোয়া অন্তর থেকে করতে হবে, মানে অন্তর থেকে আপনাকে এই বিদ্বেষ শত্রুতা দূরে সরাতে হবে। জবানে দোয়া করতে বারবার পড়লে ওর তাসির, ওর প্রতিক্রিয়া, মানুষের একটা কথা বারবার জবানে যদি বলেন তো অন্তরে তার প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া জানা এইভাবে পড়তে হবে। আর ওই রকমের অবস্থা তৈরি করতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই দোয়া সূরা হাশর আয়াত নম্বর 10-এ রয়েছে। আশা করি এই দোয়া আপনারা মুখস্থ করবেন এবং দোয়া করবেন, তাছাড়া নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ আমাদের অন্তরকে সাফ করা তৌফিক দাও। অশান্তির কারণ হচ্ছে বেশি রাগ করা, রাগ দেখানো। যে যত বেশি রাগী মানুষ তার তত বেশি অশান্তি। অফিস থেকে রেগে এসছে, এসে স্ত্রীকে মারতে শুরু করেছে, ছেলে মেয়েকে মারধর শুরু করেছে। হ্যাঁ, মহিলারা যখন রেগে যায় স্বামীর ওপর, অনেক মহিলাকে দেখা গেছে রেগে যায়, স্বামীকে তো কিছু করতে পারছে না, অনেকে তো স্বামীর সাথে আজকাল মারামারি শুরু করে দিচ্ছে। কিন্তু আগের যুগে এরকমটা দেখতাম না, এখন শুরু হয়েছে কিছুটা, দুই দিক থেকে চলছে মারামারি। তো যখন স্বামীকে তো কিছু বলতে পারছে না, তখন কি করে? পোলাপানকে এমন পিটা শুরু করে, একে মারছে, করে মেরেছে, যাকে থেকে একটু কিছু বললেই দিল মার। হ্যাঁ, স্বামীর রাগ উঠাচ্ছে ছেলে মেয়েকে মেরে।
হ্যাঁ, ও শাশু বলছে তুমি ছেলেকে কেন মারছো, মেয়েটাকে কেন মারছো, ও কি দোষ করলো, বলে না বলো আমাদের সমাজে। হ্যাঁ হ্যাঁ, তো অশান্তি আরো বাড়াচ্ছে না কমাচ্ছে? অশান্তি বাড়ছে, রাগের কারণে অশান্তি বাড়ছে। রাগের ক্ষেত্রে রাগকে ঠান্ডা করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। প্রথম কথা, রাগ উঠাবই না, টেম্পারেচার উঠতেই দেবো না। আর যদি উঠে যায় তাহলে সেটাকে ঠান্ডা করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। দাঁড়িয়ে আছেন, বসে যান, বসে আছেন তারপর রাগ থামে না, শুয়ে যান। তাতে না হয় তো উজু করে আসেন, শয়তানের পক্ষ থেকে রাগ হয়ে পয়দা হয়েছে, সুতরাং উজু করলে ঠান্ডা হবে। উজু করে এসেও ঠান্ডা হইতে চায় না, তো নামাজ পড়া শুরু করেন, আল্লাহকে সেজদা করেন, দেখবেন কিছু করবেন ঠান্ডা হয়ে যায়। মানুষ যখন রেগে থাকে তখন তাড়াতাড়ি ঘুম চলে আসে না? রাগের অবস্থায় তাড়াতাড়ি ঘুম চলে আসে। 1 ঘন্টা ব্রেক পেয়েছেন দুপুরে, আর যে স্ত্রীকে একটু রাগ দেখিয়ে দিলেন, ঝাল কেন হইলো, আর লবণ কেন কম হইলো, এইসব করে দিলে তারপর ঘুম আসবে নাকি? না, ঘুম আসে। রাত্রে গিয়ে রাগারাগি করলে তো ঘুম আসবে, ওরও ঘুম আসে না, আপনার ঘুম আসে না। হ্যাঁ, মানসিক অশান্তি, যদি ঘুম আসে না, অনিদ্রার জন্য শারীরিক অশান্তি, আর স্বামী স্ত্রীতে কলহ আর রাগারাগি করছেন তো পারিবারিক অশান্তি। অশান্তি আর অশান্তি, অশান্তির কারণ এগুলি। তো রাগকে উঠাইতেই হবে না, অন্তরকে প্রশস্ত উদারতা রাখতে হবে। আর যদি উঠে যায় তাহলে ক্ষমার দৃষ্টিটাকে প্রশস্ত রাখতে হবে। আল্লাহ বলছেন মুমিনদের প্রশংসায়, ওয়াইজা মা গাযিবু হুম ইয়াগফিরুন, যদি রাগ হয়ে যায় তো তারা ক্ষমা করে, ক্ষমার দৃষ্টিতে দেখে, উপেক্ষা করবেন। মানুষকে যদি ধরা শুরু করেন, কেউ ত্রুটিমুক্ত না। একটা করে যদি ধরা শুরু করে, আপনাকে যদি আপনার বড় ধরা শুরু করে, আপনি উপায় পাবেন না। আপনার ডিউটির ক্ষেত্রে যদি মালিকরা কড়া নজরে ধরা শুরু করে, কেউ বাঁচতে পারবো না আমরা। তাহলে আপনি আপনার স্ত্রীকে ওইরকম যদি কড়া ক্রান্তি করে ধরা শুরু করেন, আপনার ছেলে মেয়েকে যদি পকড়াও শুরু করেন, সব কথা, ছোটো কথায় বড় কথায় ধরা শুরু করে, কখনো শান্তি পাবেন না। তো রাগ সবসময় নিজের আয়ত্তে রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, লাইসা শাদীদু বিসুরআহ, কেউ কেউ সারআ পড়েছেন কিন্তু প্রসিদ্ধ, আর সেটাই হাদিসি কিতাবে হরকত দেওয়া রয়েছে সুরআ। লাইসা শাদীদু বিসুরআহ, বাহাদুর, হ্যাঁ, বীর পুরুষ সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি মানুষকে কুস্তি করে আছাড় দিতে পারে। কুস্তিতে যে আছাড় দিতে পারে সে বীর বাহাদুর নয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, আসল বীর বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। আপনি নিজেকে আয়ত্তে রাখেন, থরথর করে কাঁপতে শুরু করেছেন, লাফাইতে শুরু করেছেন, অশান্তি শুরু হয়েছে, না, রাগ হয়েছে ভিতরে রাখেন, প্রতিক্রিয়া বাইরে দেখায়েন না, তার বহিঃপ্রকাশ ঘটাবেন না, ইত্যাদি। 6 নম্বর অশান্তির কারণ হচ্ছে জুলম, অত্যাচার। জালেম জুলম করে, খুন করে, অশান্তি, মারধর করে, অশান্তি। জালেম শাসক নির্দোষীকে জেলে ঢুকায়, শান্তি পায় না, কেউ শান্তি পায় না। কোনো রকমের পৃথিবীর যে কোনো জুলম, ব্যক্তি পর্যায়ের জুলম, জালেম কোনোদিন শান্তি পায় না, কখনো শান্তি পায় না। আখিরাত তো রাখেন, আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারী হাদিস রয়েছে। পীর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে জুলম, অত্যাচার আখিরাতে অন্ধকারের কারণ হবে। তার আখিরাত অন্ধকার, বিচার দিবস অন্ধকার, তার জান্নাতের রাস্তা অন্ধকার, তখন জাহান্নামে যেতে হবে নিশ্চিত, জালেমকে জাহান্নামে যেতে হবে। ওয়ামালিয যালিমিনা মিন আনসার, জালেমের কোনো সাহায্যকারী নাই। জি, ওয়াজ্জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন জালেমদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিম আরও একটি আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে জালেম, হে শক্তিশালী, হে ক্ষমতাবান, তুমি আল্লাহকে অনবহিত মনে করিও না। আল্লাহ যে জানছেন না, খবর রাখছেন না, এটা মনে করিও না। আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে ওই সম্পর্কে আল্লাহ কি খোঁজ খবর রাখেন না? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি শোনেন না? এটা মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন এমন একটা দিনের জন্য যেই দিন মানুষ বিব্রত অবস্থায় থাকবে। খুব বেশি যদি আল্লাহ ছাড় দেন তো মত পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন, আর না হলে তার আগেই পার্থিব জগতে আল্লাহ পাক ধরে ফেলবেন। দুনিয়াতে জালেমদের যে পরিণামগুলি হয়েছে সেগুলির যদি কাহিনী বয়ান করা হয় তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়াতেও যে আল্লাহ জালেমকে শক্তভাবে ধরেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
দেখো তোমার রবের পাকড়াও বড়ই কঠোর, ইন্না আখজাহু, নিঃসন্দেহে তার পাকড়াও, ইন্না আখজাহু আলিমুন শদীদ, বড়ই মর্মান্তিক আর বড়ই শক্ত করে আল্লাহ ধরেন। এসব কথা কোরআনে কারিমে রয়েছে। একটি ঘটনা, কোন এক দেশের একজন নির্দোষী মানুষকে, আল্লাহ ভীরু মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে আর তারপরে তদন্তে তার উপর নির্যাতন চালিয়েছে। সেই সময় সে আল্লাহর নেক বান্দা, সত্য ঘটনা বলছে, নেক বান্দা, শুধু দেশের নাম বলছি না, সেই নেক বান্দা বলছে যে আল্লাহ, এই জালেমের মুখ যেন আর না দেখতে হয়, জালেমের মুখ যেন আর না দেখতে হয়। তারপরেই ছুটির দিন এসছে। ছুটির দিনে ওই জালেম গাড়ি ড্রাইভিং করে যাচ্ছিল কোথাও, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি শেষ, তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জি, আর ফিরে আসেনি। সেই জেলখানায় সেই তদন্তে আর ফিরে আসতে পারেনি। জি হ্যাঁ, সত্য ঘটনা বলছি। এইরকম আরেকজন জালেমের কথা লিখেছেন একজন বড় আলেম, সেটা নকল করি আপনাদের সামনে, কারণ তাতে জালেমদের শিক্ষা রয়েছে, যারা অনেকের উপর জুলুম করতে পারেন না কিন্তু দুর্বলের উপর জুলুম করেন, স্ত্রীর উপর জুলুম করছেন, বা স্বামীকে একটু দুর্বল পেয়ে, কোনো দিক থেকে দুর্বল পেয়ে, আর্থিক দিক থেকে অথবা শারীরিক দিকে দুর্বল পেয়ে আপনি স্বামীর উপর জুলুম করছেন একজন মহিলা, পারিবারিক ক্ষেত্রে বলবো, অথবা ছেলেরা গায়ে জোর হয়েছে এখন বুড়ো বাবা মায়ের উপর জুলুম করছেন, ইত্যাদি ইত্যাদি, শ্বশুর শাশুড়ির জুলুম করছেন, অত্যাচার করছেন, আর বলছেন যে টাকা নিয়ে আয়, টাকা যৌতুক নিয়ে আয়, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু জুলুম, সামাজিক বিচারগুলিতে, সালিসগুলিতে জুলুম আজকাল সামাজিক বিচারগুলি হচ্ছে। আর আপনি অহরহ দেখতে পাচ্ছেন হয়তো কিভাবে গাছের সাথে বেঁধে এইভাবে মারধর করছে। তো পশুকেও, ওই খবিস পশুকেও মারবে না। আরে গরু ছাগল শুকুরকে জীবনে মারতে এরকম দেখেননি, কুকুরকেও মারতে দেখেননি, কিন্তু মানুষকে মারছে মানুষ, জালেম। তাদের জন্য বলছি, বিশেষ করে যে কোনো রকমের জুলম আপনার মধ্যে রয়েছে, যাতে করে আল্লাহর ভয় আপনার মধ্যে তৈরি হয়। কারণ দুনিয়ার সুখ তো চাইছেন, অন্তত দুনিয়াতে তো নিজেকে আপনি সেফ, সুরক্ষিত করতে চাইবেন। বলছে এক জালেম শাসক, সে আসামি ধরে নিয়ে আসতো নির্দোষী মানুষ, ধার্মিক লোকদেরকে, আর তাদেরকে বলতো যে আইনা ইলাহুকুম, কোথায় তোমাদের রব, কোথায় আল্লাহ, আল্লাহকে ডেকে নিয়ে এসো, কোথায় আল্লাহ, নিয়ে আসো তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে লোহা দিয়ে পিটাবো, আউযু বিল্লাহ। জি, এইরকম বেয়াদবি নাস্তিকরা করে আজকাল, মুসলিম সমাজের মুনাফিকরা, আর কাফেররা তো করতেই পারে। তারপরে কি হলো, বলছে যে তার গাড়ি গিয়ে এমনভাবে একটি বড় ট্রেলার সাথে ধাক্কা খেলো যে তার শরীরে লোহা ঢুকেছে, শিক বা লোহা এমনভাবে ঢুকেছে, বলছে ফাদাখালাল হাদিদ ফি জিসমিহি, তার দেহে এমনভাবে লোহা বা শিক ঢুকেছে, মাথার দিক থেকে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে। বের করার অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে কাটা ছেঁড়া, ছিন্ন ভিন্ন করা ছাড়া বের করতে পারে না। অবস্থা কেটে ছিঁড়েই সে লোহা তার শরীর থেকে বের করতে হলো। এইভাবে আল্লাহ রব্বুল আলমিনকে চ্যালেঞ্জ করেছিল মজলুম বান্দা, আল্লাহর নেক বান্দা মুমিনদেরকে চ্যালেঞ্জ করে, কোথায় তোর আল্লাহ আছে, নিয়ে আয়, তাকে লোহা দিয়ে পিটাবো। আল্লাহ রব্বুল লোহা দিয়ে পিটিয়ে দিয়েছেন তাকে। সুতরাং জালেমরা যেন সতর্ক হয় আর আল্লাহকে যেন গাফেল না মনে করে। আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন, ছেড়ে দেন না, এই কথাটি আমি অনেক সময় বলে থাকি। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ আরবিতে দুটো শব্দ রয়েছে এরকমই, আল্লাহ এমহাল করেন, এহমাল করেন। আমহিল হোম রোয়াইদা সূরা তারিকে রয়েছে, কিছু কালের জন্য তাদেরকে কি করো, ছাড় দাও। আল্লাহ বলছেন ছেড়ে দেওয়ার কথা বলেনি, আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার কথা নেই, জালেমকে ছাড় দেওয়ার কথা আছে। ফেরাউনকে দীর্ঘদিন আল্লাহ ছাড় দিয়েছেন, এইরকমই বহু ফেরাউনকে আল্লাহ দীর্ঘদিন ছাড় দিচ্ছেন। ওই রকমই আপনি পারিবারিক জীবনে পরিবার উপর জুলুম অত্যাচার করতে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, ছেড়ে দেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন। সময় বেশি হয়ে যাচ্ছে। 7 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। এক আল্লাহকে শুধু ভয় করেন, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। শান্তি আর শান্তি, এটা হচ্ছে শান্তির জীবন। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে যখন ভয় করা শুরু করবেন তো অশান্তি শুরু। জিনকে ভয় লাগে, জাদুটোনা ভয় লাগে, গণককে ভয় লাগে, বানমারাকে ভয় লাগে, কবিরাজনিকে ভয় লাগে। স্বামী বলছে বিয়ে করে নিও, বসে ভয় লাগছে,
তখন আশ্রয় নিলেন কার কাছে? স্বামীর এটাকে অনিষ্ট মনে করলেন, বিয়ে করে নেবেন অনিষ্ট মনে করে গিয়ে কবিরাজনীর কাছে বা কবিরাজের কাছে আশ্রয় নিলেন। মাকে বলে, মা বলছে যে অসুবিধা নেই, আমি দুয়া তাবিজের ব্যবস্থা করছি। দিল গাছগাছরা কিছু খাইয়ে, হ্যাঁ, স্বামীকে দিল, স্বামীকে পাগল করে, হ্যাঁ, বা স্বামীর জীবনকে বেকার করে দিল। অথবা যারা জাদুকর, এইরকম কবিরাজ যারা, তারা একবার যদি পেয়ে যায় কোনো কাস্টমার, ওকে সারা জীবন পেরেশান করে। একটা সমাধান যদি করে দেয় তো 10টা আপনার পয়দা করে দিব অশান্তি, যাতে করে বারবার করে ফিরে আসে আর পকেট থেকে টাকা ঝেড়ে নেওয়ার একটা সুযোগ সুবিধা, বেটার চান্স হয়। আর বিশ্বাস যদি না করেন, আমার সাথে এক মহিলা কথা বলছে, সারা বিশ্বে ঘুরে বছরে 4বার 5বার করে মক্কায় আসে। অনেক দিন আগের কথা বলছি। একবার কোনো এক বিদেশ থেকে দূর থেকে টেলিফোন করছে যে আমি মক্কা আসছি অমুক সময়, আর আমার অশান্তির শেষ না, আর ভেঙে পড়ছে, সে ভেঙে পড়ছে। তার যে কি অথচ টাকা পয়সার দিক দিয়ে কত তার সুখ আর শান্তি, যে বছরে 5বার 7বার 10বার যখন ইচ্ছা তখন মক্কা মদিনা আসে। কিন্তু বলছে যে সে স্বীকার করছে যে আমি আমার ক্ষতি নিজের ক্ষতি নিজেই করেছি, নিজের ক্ষতি আমি নিজে করেছি। আমি সংক্ষিপ্ত আলাপ বললাম যে কি ক্ষতি করেছেন? বললেন যে আমি যে কোনো কারণে আমার শাশুড়ির অথবা মনে নেই ঠিকভাবে, অথবা তার স্বামীর অনিষ্ট থেকে বাঁচার জন্য জুলম অত্যাচার বা সে বিয়ে করতে চায় বা এই ধরনের কিছু আমি করেছিলাম কি, কবিরাজকে দিয়ে বা কবিরাজকে দিয়ে তাবিজ করিয়েছিলাম, হ্যাঁ, বা গাছ খাইয়েছিলাম। তারপর থেকে আর সেই কবিরাজ আমার পিছা ছাড়েনি। জিন শয়তান এমন লাগিয়ে দিয়েছে, সারা জিন্দিগি আমার পেরেশান রেখেছে, আমাকে পেরেশান রেখেছে। বলছে যে মাথা থেকে পা পর্যন্ত সবসময় আগুনের মতো আমার জ্বলছে, আগুনের মতো জ্বলছে। এখন কাউকে যদি বলি, বলছে যে তোমাকে কেউ জাদু করেছে, ওর কাছেই তোমাকে যেতে হবে তোমার জাদু উঠানোর জন্য। এইসব করে থাকে কবিরাজনীরা, ভালো করে শুনে রাখেন। সাহেরা যারা, হ্যাঁ, জাদু করে থাকে, বান মেরে থাকে, তারা আপনার একটি গরজ পুরা করতে খুব কিছু হইলেন যে আমার, হ্যাঁ, স্ত্রী এখন অনুগত হয়ে গেছে, আমার বলছে মহিলা, বলছে আমার স্বামী এখন আর বিয়ের কথা বলে আমার জন্য পাগল, হ্যাঁ, খুব মনটা খুশি। কিন্তু কত যে আপনার মধ্যে রোগ সৃষ্টি করে দিয়েছে, যে কত রকমের যে হামলা শয়তানকে দিয়ে করার জন্য শয়তান নিযুক্ত, জিন শয়তান নিযুক্ত করে দিয়েছে আল্লাহ পাকই জানেন, এবং যারা ভুক্তভোগী তারা জানেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতিকে বলেছিলেন যে দেখো, তোমরা যেসব দেবদেবীকে আল্লাহর শরীক করে এগুলিকে আমি ভয় করি না, এক আল্লাহকে ভয় করেন, সুখে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন, একাই তিনি যদি এক উম্মত হইতে পারেন, তা আপনাকে তো বলা হয়েছে, হ্যাঁ, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করা। হ্যাঁ, শুধু 2-1টি ইবাদতে কুরবানি করে আর হজ করাই না, জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সত্য গ্রহণের ক্ষেত্রে, আর বাতিলের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে, জি হ্যাঁ, বাতিল থেকে সম্পর্ক ছেদের ক্ষেত্রে, জি হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইতে হবে। এইরকমই সূরা বাকারা আয়াত নম্বর 114-তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা আল্লাহর দিনে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কি আছে? এটা হচ্ছে ওই আয়াতের বিষয়বস্তু। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। যারা মসজিদে যেতে অথবা মসজিদে নির্মাণে, হ্যাঁ, মসজিদ আবাদ করতে বাধা দেয়, নামাজে বাধা সৃষ্টি করে, যেভাবে হোক না কেন, ওয়া সাআ ফি খারাবিহা, মসজিদকে বিরান করার চেষ্টা করে, মসজিদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, মসজিদ ধ্বংস করার চেষ্টা করে, মসজিদে কোরআনে কারীম আছে সেগুলি অবমাননার চেষ্টা করে, মসজিদের অবমাননার তৌহিনের চেষ্টা করে। ওয়াসাফি খারাবে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলছেন এদের জন্য উচিত শাস্তি হচ্ছে যে আল্লাহর ঘরে তারা প্রবেশ করতে পারবে না, আল্লাহর জমিনে তারা বসবাস করতে পারবে না, ইল্লা খাইফিন, একমাত্র ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া। তাদেরকে আল্লাহ ভীত সন্ত্রস্তই রাখবেন। জি, এইরকম অশান্তির 8 নম্বর কারণ সংক্ষেপে এখন বলে যাচ্ছি, তা হচ্ছে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা। যখন কোনো কিছুকে কুলক্ষী মনে করবে তখন অশান্তি শুরু হয়ে যাবে। বিদেশে বের হচ্ছিলেন আর হঠাৎ করে পিছন দিক থেকে ডাক দিয়ে দিল, আর শিরকি আকিদা, এই কুলক্ষণের আকিদা আপনার মধ্যে বদ্ধপরিকর হয়ে আছে যে পিছন থেকে ডাকলে, হ্যাঁ, সফর কি হয় না, সফল হয় না। জি, আমাদের মহিলাদের মধ্যে এসব শিরক অনেক আছে, না নেই?
ভোরে উঠে যদি কুকুর দেখে নেই, শুকুর দেখে নেই, হ্যাঁ চামারকে আরে ভোরে উঠেই চামারকে দেখেছি, কুকুর শুকুর দেখেছি, আর দিন খারাপ। হ্যাঁ পেঁচার ডাক শুনলাম, কে যে মরে বাড়ির, পেরেশান হাসি কে মরবে, তাই না? এইরকম বহু ক্ষেত্রে। হ্যাঁ রাতে দান খেরাত করবেন না, রাতে ধার দেবেন না, চাউল চাইতে আসছে, খেতে পায় না গরিব, আর সন্ধ্যা হয়েছে, বেলা ডুবে গেছে, বলছেন না মরে গেল দিব না, ভোরে আসিও, ভোরে আসিও, না খেয়ে মরছে। আর এ মুশরিকা ও দিবে না, শিরকি আকীদা, কুলক্ষণ আকীদা। কারণ রাত্রে যদি দান খেরাত করি বা ধার দিই তো সব রুজি বেরিয়ে চলে যায় বাড়ি থেকে। আউযুবিল্লাহ, এইরকম কুলক্ষণ আর অলক্ষী কত যে মুসলিম সমাজে আছে। মানুষের যখন কুলক্ষণ চলে আসে, তখন কুলক্ষণ আকীদা থাকে, তখন একটা কিছু যখন মনের উল্টা দেখে, এতে আমার শুভ হবে না, এটা আমার ভালো হবে না, এটা ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ, ইত্যাদি। বিয়ে করতে যাচ্ছে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই তখন এমন পালপিটেশন রয়েছে, যারা বিয়ের রাস্তাতে এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার জীবনটাই অশান্তির, সারা জীবন টেনশনে আছে, সুখ পেলেও সুখ নেই তার মধ্যে। হবে না? হবে না? জি। 9 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, নেগেটিভ ধারণা। আমার মতো লোক এত গুনাহগার, আল্লাহ কি মাফ করবেন? সবসময় নেগেটিভ চিন্তা। হ্যাঁ আমার মতো পাপি তাপি, আল্লাহ কি আমার দোয়া শুনবেন? হ্যাঁ আমার মতো অশিক্ষিত লোক, আল্লাহ কি আমার জীবনে সুখ দিবেন? হ্যাঁ আমার স্ত্রী এইরকম, আল্লাহকে জীবনে সুখ দিবে? যে কোনো ক্ষেত্রে শুধু নেগেটিভ চিন্তা। ভালো, আল্লাহ আশা করি ভালো করবেন, যা হয়েছে আল্লাহ ভালো করবেন। অসুস্থ, এতদিন ধরে অসুস্থ, আর কি জীবনে ভালো হব? হ্যাঁ দুর্ঘটনা ঘটেছে, আর কি বিছানা থেকে উঠবো? সবসময় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। যারা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে তারা অশান্তিতে থাকে, এটা একটা। মানুষ সম্পর্কে কুধারণা, যাকেই দেখছেন শুধু নেগেটিভ চিন্তা। আপনার সাথে একজন সঙ্গীকে কাজ করে, সব সময় তাকে নেগেটিভ ভাবছেন যে এ আমার ক্ষতি করবে, হয়তো এ আমার হিংসা করে, হ্যাঁ এ আমাকে চাইদা, হয়তো হ্যাঁ এ আমাকে অ্যাভয়েড করে। এইরকম যখন করবেন, সন্দেহ করবেন, তখন অশান্তি শুরু হবে। জি। পাশের প্রতিবেশী রাত 12টা 1টার সময় বাইরে বেরিয়ে আছে, যদি নেগেটিভ চিন্তা করেন, মনে হয় চুরি ডাকাতির জন্য ঢুকেছে, অসৎ নিয়ত নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। হ্যাঁ আপনার দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে দেখেছেন, যদি নেগেটিভ চিন্তা করেন যে খারাপ লোক হবে, হয়তো বাসায় ঢুকতো, ঠিক আছে? অশান্তি শুরু হবে কি হবে না? ডিউটিতে গেলে অশান্তি, যে দেখলাম এরকম রাত্রে, দিনে রেখে আসি শুধু স্ত্রীকে, পেরেশানি শেষ নেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন, ইজতানিবু কাসীরা মিনাজ যান, হে মুমিনরা তোমরা বহু কুধারণা থেকে, সন্দেহ করা থেকে বেঁচে থাকো। ইন্না বাযা যান্নে ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে সেটা গুনার কাজ, গুনার কাজ। আপনি এমনিতে সন্দেহ করছেন, আসলে সে আপনার সাথী সঙ্গী, আপনার কলিগ, আপনার অকল্যাণ চাই না, অমঙ্গল চাই না। আপনি দেখছেন, বিশেষ করে এইরকমটা হয় যখনই দেখছেন যে আপনার ম্যানেজারের সাথে আপনার কলিগ কথা বলছে, ও আমার সম্পর্কে মনে কিছু কমপ্লেন করছে, কারণ চোরের মন পুলিশ পুলিশ, আপনার মধ্যে কিছু দোষ, আজকে একটু লেট করে আসছেন, মনে হয় এইটাই বলছে। আপনি বাইরে যাচ্ছেন ডিউটির সময়, আর তারপরে দেখছেন যে ও একটু মতির অফিসে গেল, হ্যাঁ ম্যানেজার অফিসে গেল, এই যে আমার সম্পর্কে মনে কিছু লাগাচ্ছে বাড়িয়ে তেল মশলা দিয়ে। না, নেগেটিভ চিন্তা কখনো করবেন না। নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ আপন ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। আর তারপরে আল্লাহ যদি কারো ক্ষতি না চান আর আপনি সৎ পথে চলেন, কোনো শক্তি ক্ষতি করতে পারবে না, এই ইয়াকিন রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সৎ পথে চলার তৌফিক দান করেন। 10 নম্বর অশান্তির কারণ হচ্ছে অহংকার। অহংকারী মনে করে আমি অনেক বড়, কিন্তু সে হাড়ে হাড়ে টের পায় যে লোকে আমাকে ভালোবাসে না, যার ফলে একটা অশান্তি থাকে, যা আমাকে লোকে ঘৃণা করে, দেখতে পারেন না। জি, অহংকার যে যত বেশি করে সে তত বেশি অশান্তিতে থাকে। এইরকমই 11 নম্বর অশান্তির কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা। মনটা যেন আল্লাহর সাথে সবসময় লেগে থাকে। একজন মুমিন মুসলিম আপনি, কিন্তু মোদিরকে যদি খুশি করি তার একটা সুদৃষ্টি থাকবে, আমার ফোরম্যানটাকে যদি ঠিক রাখি তো তার একটা সুনজর থাকবে, হ্যাঁ আর আমার গ্রামের এই ধনী লোক আছে তাকে যদি ঠিক রাখি তো কখনো ধার খরচের প্রয়োজন হলে অসুবিধা হবে না। কখনোই সব চিন্তা করবেন না, আল্লাহকে রাজি করার জন্য পেরেশান থাকেন, আল্লাহর সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন, মসজিদের সাথে অন্তরকে জড়াবার চেষ্টা করেন। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন
বিল মসজিদে 7 প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন বিচার দিবসে। তার একরকম হচ্ছে মন সবসময় ঝুলে থাকে, সম্পৃক্ত থাকে কার সাথে? বিল মসজিদে। মুআল্লাকুন বিল মসজিদে বলা হয়। মুআল্লাক এই নয় দুনিয়ার সাথে, পয়সার সাথে, নেতৃত্বের সাথে, খ্যাতির সাথে, হ্যাঁ না, বিল মসজিদে। কারণ মসজিদের সাথে সম্পর্কের সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে। জি, আল্লাহর সাথে সম্পর্ক অন্তরের মজবুত করুন। আর দুনিয়ার লোক অথবা দুনিয়ার কোনো বস্তু এগুলো হচ্ছে মাধ্যম, এদের দ্বারা কল্যাণ আমার হতেও পারে, না হইতে পারে। আল্লাহকে ঠিক রাখতে পারলে আল্লাহ কাকে দিয়ে আমার কল্যাণ করবেন সেটা আল্লাহ আমার তদবির করে দেবেন। খুব সহজভাবে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুতরাং নিজের অন্তরের সম্পর্ক যেন সবসময় কার সাথে থাকে? আল্লাহর সাথে। যারা প্রেম করে, প্রেমিক আর প্রেমিকা, প্রেমের জগতে যারা নেমেছে, যুবক যুবতী লাইলা মজনুর মতো তাদের অবস্থা হয়। লাইলা মজনুর অবস্থা জীবনী সম্পর্কে লিখেছে, কারণ আরব দেশের ঘটনা বলা হচ্ছে ওইটা, তাই না? এই জন্য লাইলা মজনুর কিছু ইতিহাসে আভাসা এলাকায় পাওয়া যায়, আবার কিছু হায়েল এলাকায় পাওয়া যায়। গোটা আরবের মরুভূমি পাগলের মতো মরিয়া হয়ে মজনুর ঘুরে বেড়িয়েছে শুধু লাইলার সন্ধানে, লাইলা লাইলা করতে থেকেছে, কিন্তু শেষে ধ্বংস হয়েছে। হ্যাঁ, এই নিরাশ অবস্থায় তার আশা পূরণ হয়নি। বোঝা গেছে, আখেরা তো ধ্বংস করেছে। তো কথা হচ্ছে যে যাদের অন্তরে কারো প্রেম ঢুকে যায়, যুবকের যুবতীর অথবা যুবতীর যুবকের, তখন 24 ঘন্টা তার মগজ থেকে শুরু করে হৃদয়, হাত পা সব কিছুই শুধু ওর কথাই চিন্তা করে। কেমন করে দেখতে পাবো, কেমন করে কথা বলার সুযোগ পাবো, কেমন করে একবার দেখা সাক্ষাতের সুযোগ পাবো, কেমন করে নির্জনতা অবলম্বনের সুযোগ পাবো, কেমন করে তাকে উঠিয়ে নিতে পারবো, কেমন করে তার সাথে উঠে যেতে পারবো। এইসব চিন্তা ছাড়া আল্লাহ, পরকাল, আখিরাত, জান্নাত কোনো চিন্তা থাকে না। যার ফলে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। ইশকের ব্যাধি যেটাকে বলা হচ্ছে, প্রেমের ব্যাধি, মারাত্মক ব্যাধি, অন্তরের ব্যাধি, যাতে মানুষকে একবারে মানুষের অন্তরকে জাহান্নামে পরিণত করে দেয়। সুতরাং অন্তরকে সবসময় আল্লাহর সাথে লাগাবার চেষ্টা করবেন। যদি কারো এইরকম তৈরি হয়ে গিয়ে থাকে, আল্লাহ না করে, তাহলে আপনি তার নম্বরকে একবারে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকে ডিলিট করে দেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইবাদত বন্দেগীতে মনোযোগী হন। কোরআন তরজমা সহ পড়েন, জিকির আজকার সবসময় করতে থাকেন। আর টেলিফোনের দিকে আপনি রিসিভ করা ছাড়া কাউকে টেলিফোন করবে এরকম চিন্তাই করবেন না, যোগাযোগ করব চিন্তাই করবেন না। কিছুদিন যদি এইরকম করে নিতে পারেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 12 নম্বর দিয়ে শেষ করো। অশান্তির কারণ হচ্ছে যত রকমের গাঁজা, আর নেশার যেগুলি বস্তু রয়েছে, বিড়ি, সিগারেট, জর্দা থেকে শুরু করে, জি হ্যাঁ, মদ, জি, যারা মদ খায়, যারা বিড়ি সিগারেট খায়, যারা জর্দা খায়, যারা গুল খৈনি ছাড়া থাকতে পারে না, যারা আপনার গাঁজা খায়, হ্যাঁ, যারা হিরোইন খায়, যারা এইরকমই বহু রকমের ট্যাবলেট, আর কত কি যে রয়েছে, জীবনকে ধ্বংস করে ফেলেছে। অশান্তির জীবন। হ্যাঁ, মনে করে যে ওই একটু পেলেই শান্তি, জর্দা একটু পেলেই শান্তি, জর্দা একটু পেলেই শান্তি। এক ভাই আমার আলোচনা শোনার পরে সিগারেটের বক্তব্য ছিল, সিগারেট ছেড়েছে, ওর নিজের বয়ান সেভ করছে যে রাত্রে গেলাম, পকেটে যা ছিল সাথে সাথে এখানে ছিঁড়ে ফেলে দিলাম একবারে। রাতে গেলাম, রাতের সারা রাত ঘুম আসে না, রাত 12টা 1টা 2টো হয়ে যায়, ঘুমই আসে না। তারপরে বলছে আর থামতে পারলাম না, একটা টান দিলাম আবার। তাও কার কাছ থেকে চেয়ে, কারণ বইতে এখানে সব নষ্ট করে দিয়েছে, তার কাছ থেকে চেয়ে কোথায় পাশের কাউকে উঠিয়ে, অত রাতে উঠিয়ে জাগিয়েও খেয়েছে। তারপরে আবার 2-3 দিন অনেক চেষ্টার পরে, যেহেতু সেন্টারে সেই সময় নিয়মিত আসতো, তারপরে তার কথা বয়ান করছে, সে নিজে আমাকে এসে বয়ান করেছে যে আলহামদুলিল্লাহ ছেড়ে দিতে পেরেছি। কয়েক বছর ছেড়ে রেখেছিল, সেন্টারে যতদিন আসতো, তারপরে আল্লাহ পাকের যে কি হিকমত রয়েছে, যে কোনো কারণে সেন্টার ছেড়ে দেওয়ার পর থেকে শুনছি যে বাহরাইনও যায়, আর তারপরে সিগারেটও খায়। এখন অনেকে হয়তো রাতে 1 প্যাকেট সিগারেটও লাগে, নামাজ ঠিক আছে কিনা আল্লাহ। তো কথা হচ্ছে যে মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আর এইরকম নেশা যখন করতে লাগে, তখন মানুষ অশান্তির জীবন নিজেই ডেকে নিয়ে আসে। এই জন্য কোনো হারাম নেশা, আমার দেশের লোকেরা আবার চা খাওয়াকে নেশা বলে, মূর্খতার শেষ নেই। চা দিচ্ছেন কাউকে খেতে, বলছে আমার কোনো নেশা নেই হুজুর, আমি পানও খাই না, চাও খাই না, জর্দাও খাই না। আমি জর্দা আর চা সমান না, একটু রসিকতা করি, জর্দা চা সমান না। চা হালাল, তৈয়বাতের মধ্যেকার
আর এটা হচ্ছে খাবাইস খবিস নোংরা। হ্যাঁ, যেমন দাড়ি টুপি সমান করে দিয়েছে আমাদের বাঙালি জাতি, দাড়ি টুপি মানে সমানে ওয়াজিব, আর এটা মুস্তাহাব সুন্নাত নয়। হ্যাঁ, ভালো জিনত অলংকার ইসলামিক সাজ দুটোকে সমান করে দিয়েছে ওয়াজিবের সাথে। ঠিকই তেমনি যেটা আসল নিশা হারাম নিশা খাবাইস, আর যেটা হালাল তৈব সবগুলি। তো ভাতও তো নিশা বাঙালির, ভাত না খেলে তো বাঁচায় মুশকিল। সৌদি আরবে সে 2-4 দিন পাকিস্তানের সাথে পড়ে যায়, আর এক লোক ওই করে পড়েছিল, ওকে কফিল এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ ফি আক্কেল মাম্মা ফি আক্কেল ফি আক্কেল, খাইনি টাইনি। 8 দিন হয়ে গেছে। শেখ জায়েদ এখানে ডক্টর জায়েদ আমাদের এখানে ছিলেন, এখনই ওই কাদেসে মসজিদে নামাজ পড়ে। বলছে আমার লেবার বাংলাদেশ থেকে নিয়েছে, তার আগে পাকিস্তানি সব ছিল, পাকিস্তানের সাথে রুটি খেয়েছে 1 সপ্তাহ ধরে। তো রুটি খাইছে, ভালো করে খাওয়াবি দাওয়াবি বলে দিয়েছে পাকিস্তানিকে। যখনই জিজ্ঞেস করে বলছে খাইনি। সন্দেহ হইলো যে হইতে পারে পাকিস্তানি বদমাইশি করছে, খেতে দেয় না হয়তো বেচারাকে। তখন এক বাঙালিকে ধার করে ডেকে নিয়েছে, ওকে তর্জমা করে দেবো, খেতে দেয় না নাকি পাকিস্তানি। বলছে মাফি আক্কেল, মাথা ঝুঁকেছে মাফি। জিজ্ঞাসা করছে বাংলাদেশে, তর্জমা করে যে তুই খাওয়ার খাবার টাবার দেয় না? বলছে খাবার দেয় না। তো কি বেঁচে আছো কীভাবে? কদিন খাবার দেয়? বলছে 8 দিন কোনো খাবার টাবার দেয় না। কী দিয়েছে? বলছে শুধু নাস্তা খাওয়ায়, রুটি, শুধু নাস্তা রুটি খাওয়ায় শুধু। জি হ্যাঁ। তো কথা হচ্ছে তাহলে তো চাও যদি নেশা হয় তো ভাতও তো নেশা, এরকমের নেশা। ভাত খায়নি সেজন্য খাবারই খায়নি সে। বিকেলে খেলো নাস্তা রুটি, হ্যাঁ, আর এসা পরে খেলো নাস্তা, আর দুপুরবেলা জোহরও যদি রুটি খায়, সুগারের লোকের রুটি খায়, শুধু নাস্তাই, সব নাস্তাই হচ্ছে সব। জি হ্যাঁ, অথচ নাস্তা মানে সকালকার খাবার। তো আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি যেন দান করেন, আমাদের জীবনের অশান্তি যেন দূর করেন, আর অশান্তির কারণ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শান্তি দান করেন, আখিরাতের শান্তি দান করেন, জাহান্নামের আযাব থেকে রেহাই দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।